যে প্রবলেমটা হয়েছে, যেমন আপনার সাবনেট আইডি হচ্ছে 0.0, ফার্স্ট ভ্যালিড সাবনেট হোস্ট মাস্ক হচ্ছে ভাইয়া, 0.1। সাবনেট মাস্ক। সাবনেট হ্যাঁ, মাস্ক, সাবনেট সরি। সাবনেট মাস্ক কি হয়েছে? আপনারা যে আপনার বের করতে তো না যে সাবনেট মাস্ক, যেটা ফার্স্ট ভ্যালিড হোস্ট, যেটা লাস্ট ভ্যালিড হোস্ট, আচ্ছা, আগেরগুলো বলেন তো সাবনেট। আপনি আমাকে এখানে একটু এটা বলেন, সিআইডি আর ভ্যালু দিয়ে আসলে আমরা কি রিপ্রেজেন্ট করছি? নেটওয়ার্ক বিট, তাই না? হ্যাঁ, হ্যাঁ, নেটওয়ার্ক বিট। হ্যাঁ, ওকে, তাহলে এখানে এই নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক বিট কতগুলো? 20টা, তাই না? 20টা, হ্যাঁ। ওকে, যদি 20টা হয় তাহলে দাঁড়ান, পেনটা চেঞ্জ করে নেই। হুম, এটার জন্য যদি আর ক্লাস কি নেটওয়ার্ক রেকর্ড 20, হচ্ছে? ক্লাস তো অটোমেটিক রেকর্ড হওয়ার কথা, এটা তো ক্লাউডে রেকর্ড হয়। দাঁড়ান তো। ভাই আপনি হোয়াইট বোর্ডে করলে মানে ভালো হতো, তাহলে স্লাইডটা ইন্টারফেয়ার করতো না। Recording in progress. হ্যাঁ, তো এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে এটার মান কি হবে? 255 প্রথম অক্টেটের জন্য, 255, সেকেন্ড অক্টেটের জন্য 255, 255, তাই না? থার্ড অক্টেটের জন্য কি হবে? আমার কোন 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 ভ্যালু যুক্ত হবে? 128, 64, 64, 128 এর 32, সাথে 64 যোগ যোগ 32 16, যোগ 16। টোটাল দেখেন তো 240। এটা সমান সমান কত হয়? 240। 240। আচ্ছা, তাহলে থার্ড অক্টেটে আমার কত হবে? 240। আর ফোর্থ অক্টেটে 0। ঠিক আছে। এটা হচ্ছিল আমার সাবনেট মাস্ক, তাই না? হ্যাঁ, জি ভাই। এই আইপির জন্য সাবনেট মাস্ক হচ্ছিল এইটা। এখন আপনার প্রশ্নটা কি আমাকে একটু বুঝিয়ে বলেন যে আপনি কোন জিনিসটা বের করতে গেলে প্রবলেম হচ্ছে? এক্সতে হচ্ছে আমরা যখন চারটা আপনার ইয়া বের করি, যেমন ফার্স্ট ভ্যালিড হোস্ট, লাস্ট ভ্যালিড হোস্ট, বা ব্রডকাস্ট অ্যাড্রেস, হ্যাঁ, এইটা হ্যাঁ, একটু ভাইয়া, এইটা একটু ভাইয়া বের করে দেখান। এই আইপির ক্ষেত্রে কি হবে একটু বের করে দেখান। এই আইপির জন্য ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট আর ব্রডকাস্ট অ্যাড্রেস বের করে দেখাবো, তাই তো? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটু উম নিচের দিকে যাই, কারণ এখানে জায়গা হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের আইপিটা ছিল হচ্ছে হলো 22 কত জানি, 204, 204, মানে 204, 204, এরপর ছিল 134, 134, 249, 249, তাই তো? 249 প্লাস 20। তাহলে বাই ডিফল্ট যেহেতু নেটওয়ার্ক বিট 20টা, তার মানে আমার এইখানে এই দুটা ফিক্সড, প্লাস হচ্ছে হলো কি বলেন তো? কিভাবে প্লিজ আরেকবার। এখানে কত বিট? 16 বিট। 16 bit। আর এই যে আমার তো মূল হচ্ছে হলো এইখান থেকে আসলে এই অক্টেটে এসে আসলে আমার মূলত নেটওয়ার্ক পোর্শনও ভাগাভাগি করতেছি এবং হোস্ট পোর্শনও ভাগাভাগি করতেছি, তাই না? প্রশ্ন লাগাবেন হচ্ছে, জি ভাই। হ্যাঁ। তো আমার যদি এই অক্টেট বা এই ভ্যালুটা সমান সমান আমি যদি একটু বাইনারিতে কনভার্ট করি, এই পর্যন্ত যেহেতু ফিক্সড, মানে 16 বিট পর্যন্ত তো ফিক্সড, আমার হ্যাঁ, টোটাল নেটওয়ার্ক বিট হচ্ছিল 20 বিট, তাই না? 20টা, তো হ্যাঁ। 16 বিট পর্যন্ত আমি মানে এই অক্টেটটা আমি হাত দিব না। তারপরে 20 বিট পর্যন্ত যদি যাই, সেক্ষেত্রে আমার এই যে অক্টেটটা, এই অক্টেটের ভ্যালুটাকে আমার ফার্স্ট অফ অল বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। সো বাইনারিতে যদি আমি 134 সমান সমান বাইনারি, 134 এর বাইনারি কি হবে? 1, মানে যেটা 128, 128, হ্যাঁ।
কি কি যুক্ত হবে? 128 প্লাস 8 4 প্লাস 2, 2 তাই না? সো 128 যে বিটটা মানে 2 to the power 7, এটা সমান 1, 6 সমান 0, 5 সমান 0, 4 সমান 0, 3 সমান 0, 2 সমান 1, 1 1 সমান 1, এটা সমান 2 to the power 0 সমান কি? 0 0 0। এটা হচ্ছে হলো আমার থার্ড অক্টেট। এই যে এইটুকু থার্ড অক্টেট। সো এই থার্ড অক্টেটের এই পোর্শনটুকু হচ্ছিল নেটওয়ার্ক। এই পোর্শনটুকু হচ্ছিল নেটওয়ার্ক পোর্শন। কেন? এখানে 16 বিট আর এখানে 4 বিট। 4 কে করতেছেন এটা? ভাইয়া একটু ভাইয়া কেউ একটু করেন, হ্যাঁ। ওয়াহিদুজ্জামান ভাইয়া প্লিজ, আপনি কিবোর্ডটা নড়ায়েন না, মানে মাউসটা নড়ায়েন না। আমি বুঝতে পারছি যে কিভাবে হচ্ছে। জি জি। আমি বুঝতে পারছি যে কিভাবে হচ্ছে। এখন আর আমার ভালো তো আচ্ছা দেখেন, তো থার্ড অক্টেট যেটা, হ্যাঁ, এটা হচ্ছিল আমাদের থার্ড অক্টেট। এই থার্ড অক্টেটে আমার ফার্স্ট বিট যেটা সেটা 1, মানে ফার্স্ট বিট বললে ভুল হবে, এটা হচ্ছে যদি ডান পাশ থেকে যদি আসি তাহলে 2 to the power 7 যে বিটের ভ্যালু, সেই বিটটা হচ্ছিল 1 হবে, হ্যাঁ। আর হ্যাঁ। 2 to the power 6, 5, 4, 3, এই দুইটা হচ্ছিল আপনার এই এই কয়েকটা বিট হচ্ছিল 0 হচ্ছে। আর বাকি যে মানে যেই বিটের ভ্যালুটা আসলে 4 আর 2, সেই বিটগুলো আমরা নিচ্ছি। ভাইয়া প্লিজ, কে করছেন এটা? আমি তো তারা জুনিয়র মধ্যে এরকম হচ্ছে না তো। আমি তো আনছি না, আমার তো হচ্ছে এরকম। আমি কোনো কিছুই করতেছি না, এই চাপতেই না। তো এমন করলে তো সম্ভব না, বুঝেন না? আমি কোনো কিছুই করতেছি না। আমার ঘরে আছি, অফিসে এরকম হচ্ছে। লিপ নিয়ে তারপরে তো আচ্ছা একটু মাইকটা অফ করেন প্লিজ, আমাকে একটু বুঝাইতে দেন। তো এখানে কি আমি এইখানে জাস্ট বিট ভাগাভাগি করতেছি, তাই না? এই পোর্শনটাতে আমি বিট ভাগাভাগি করতেছি। কিভাবে? এই পোর্শনের এই ফার্স্টের বাম পাশের যে 4 বিট, সেই 4 বিট হচ্ছিল নেটওয়ার্ক পোর্শনে যাবে, আর ডান পাশের যে 4 বিট, এই 4 বিট হচ্ছিল আমার হোস্ট পোর্শনে যাবে। আর ফোর্থ অক্টেটের বাকি সবগুলো কি 0ই থাকছে। সো এখন যদি আমার এই বাম পাশের এই পোর্শনটুকু যদি নেটওয়ার্ক পোর্শনে যায়, হ্যাঁ, তাহলে নেটওয়ার্ক পোর্শনে যে 20 বিটের কথা বলি আমি, তাহলে আমার মানে কি? আচ্ছা যদি 20 বিটের কথা বলি তাহলে দেখেন না, এই যে নেটওয়ার্ক, হ্যাঁ, এই নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হবে তাহলে বলেন তো? নেটওয়ার্ক অ্যাড্রেসের সূত্র অনুযায়ী কি? নেটওয়ার্ক অ্যাড্রেস সমান সমান আমরা জানি কি, অল দা নেটওয়ার্ক বিট, হ্যাঁ, নেটওয়ার্ক বিট উইল বি রিমেইন আনচেঞ্জ অবস্থায় থাকবে, তাই না? হ্যাঁ, আর হচ্ছে হোস্ট বিট হচ্ছে 0 হয়ে যাবে। আর হোস্ট বিট গুলা কি হয়ে যাবে? 0 হোস্ট বিট 0 হয়ে যাবে। হোস্ট বিট গুলা যদি 0 হয়ে যায় তাহলে একটু দেখি আমরা। সো এখানে নেটওয়ার্ক বিট ছিল হচ্ছিল আপনার
20, এই যেহেতু 16টা বিট ফিক্স, তাহলে আমি এখানে আর কোনো কিছু করছি না। 20.204, হ্যাঁ। এখন এই যে থার্ড অক্টেটে নেটওয়ার্ক পোর্শনে কয়টা বিট? 4টা বিট, তাই না? তো 4টা বিট যদি বাই ডিফল্টের কথা চিন্তা করেন, হ্যাঁ, বাই ডিফল্ট যদি হিসাব করেন, এই যে 1 1 1 1, তাই না? সরি, বাই ডিফল্ট 1 1 1 1 কেন? এই যে বাই ডিফল্ট কিউ এটা ছিল 1000, হ্যাঁ। আর এই পোর্শনে যে কি, এই 4টা বিট, এই অক্টেটের এই 4টা বিট কি আবার হোস্ট পোর্শন না? কিন্তু দেখেন ওই যে অ্যাড্রেসটা দিচ্ছেন 134 নাকি 134 ছিল না? 134 যখন আমি বাইনারিতে কনভার্ট করছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমার এই যে 3টা বিট, এই যে 2টা বিট, এই 2টা বিটের কিন্তু 1 1 বা ওই 2টা বিটকে কিন্তু আমার নিতে হয়েছিল, বা ওই 2টা বিটের ভ্যালু কিন্তু আমার যুক্ত করতে হয়েছিল। বাট ওইটা কিন্তু আমার একটা অ্যাড্রেস, নট আ নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে? ওইটা হতে পারে আমার একটা হোস্ট অ্যাড্রেস, বুঝে গেছে? সো হোস্ট পোর্শনে সেখানে আমাদের যেহেতু এইটুক পোর্শন হচ্ছিল আমাদের হোস্ট বিট, সো এই হোস্ট পোর্শনের বিটগুলো সব 0 হয়ে যাবে, এবং বাকি যে পরের যে একটা অক্টেট আছে সেটাও তো হোস্ট অক্টেটে চলে আসে, তাই না? সেই অক্টেটটাও 0 থাকবে। সো এখন এইটাকে যদি কনভার্ট করেন, তাহলে এটা তো আমি বাইনারিতে লিখছি, তাই না? সো বাইনারিতে লিখছি, এটাকে যদি আমি ডেসিমিলে নেই তাহলে কি হবে? তাহলে আমি আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি। দেখেন, তাহলে 20.204 ডট, এই যে শুধুমাত্র 2^7 বিটের যে ভ্যালুটা, সেই ভ্যালুটাই হবে, তাই না? আর বাকি সব বিট তো 0, তাই না? তো এটার সমান সমান কি হবে? 128.0। সো এই যে 128.0, এইটাই হচ্ছিল আমাদের এই যে আইপি, যে আইপিটা আপনি দিয়েছেন সেই আইপির জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস, বুঝে গেছে? তারপরের অ্যাড্রেসটা কি? 20.204.128 ডট কি হবে? 1, তাই না? কিভাবে পারে এটা দেখেন, এই যে এই পোর্শনটুকু তো এখন হোস্ট পোর্শন, তাই না? আমি যদি একটু দেখাই, এই পোর্শনটুকু এখন হোস্ট পোর্শন। এই যে আমি জাস্ট লাস্টের 16 বিট নিয়ে কাজ করতেছি, হ্যাঁ। ডিস্টার্ব করো না, যাও। এই যে এখন কিন্তু এই পোর্শনটুকু হচ্ছিল আমাদের নেটওয়ার্ক, ঠিক আছে? সো এই জায়গায় কিন্তু নেটওয়ার্কে কিন্তু আমরা হাত দিতে পারবো, নেটওয়ার্ক বিটে। ওকে, সো আমরা কোথায় হাত দিব? হোস্ট বাড়বে কিভাবে? হোস্ট বাড়বে হচ্ছিল 0000.0000001, তাই না? তারপরে কি হবে? 000000010, তাই না? তারপরে কি হবে? 1 1, তারপরে কি হবে? তারপরটা হবে 1000, তাই না? তারপরটা কি হবে? 101, হ্যাঁ। তারপর এইভাবে আসলে আস্তে আস্তে আমাদের বাড়তে থাকে। যদি হিসাব করে দেখেন, এটার পরের অ্যাড্রেসটা হচ্ছিল 1, তারপরেরটা হবে 2 3, এটা করতে করতে কত পর্যন্ত যাবে? 255 পর্যন্ত যাবে। 255 পর্যন্ত যাওয়ার পরে এইটা কি 255 পর্যন্ত গেলেন, মানে কি এই পাশের মানে লাস্ট অক্টেটে সবগুলা কি লাস্ট অক্টেটটা ফুলফিল হয়ে গেল। তো 1 হয়ে যাওয়ার পরে এরপর তার কোনো ভ্যালু নাই, ম্যাক্সিমাম ভ্যালু চলে আসছে। তারপরে কি হবে? তারপরে আসলে মূলত তার আগের অক্টেট, এই আগের অক্টেটে সব কি 0 ছিল না, তখন এইখানে একটা 1 হবে, বুঝে গেছে? তারপরে বাকি সব 0 0, আবার 0 0 থেকে শুরু হবে, আবার 1 1 1 1 আবার পর্যন্ত 255 পর্যন্ত ফিল আপ করবে যাবে। তারপরে এখানে আবার 2 হবে, বা এই যে এইটা বাইনারি বারে হচ্ছিল 1, তারপরে বাড়বে হচ্ছিল 1 0, তারপরে বাড়বে হচ্ছিল 1 1, এটা আবার এইভাবে বাড়বে, বুঝে গেছে? ক্লিয়ার ভাইয়া? সো এইখানে আসলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছিল এইটা, তারপরের অ্যাড্রেসটা হচ্ছিল এইটা। এখন আপনার প্রশ্ন হচ্ছিল ব্রডকাস্ট অ্যাড্রেস কি তাহলে, তাই না? So আমরা যেহেতু সূত্র জানছি, ব্রডকাস্ট অ্যাড্রেস বের করে কিভাবে,
নেটওয়ার্ক বিটগুলা অবস্থায় থাকবে, আনচেঞ্জ অবস্থায় থাকবে, আচ্ছা তাই না? হ্যাঁ হ্যাঁ আর হোস্ট পোর্শনের যে বিটগুলো আছে সেগুলো কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, অন হয়ে যাবে। সরি ওয়ান হয়ে যাবে। অন হয়ে যাবে, সরি। তো যদি আমাদের নেটওয়ার্ক পোর্শনের বিট যদি কথা হিসাব করি 20.204 ডট, এখানে আপনার নেটওয়ার্কটা ছিল কি 134 1000 তিনটা জিরো। 134, তাই না? 134 একটা আইপি দিছিলেন এবং 249/20 ছিল, তাই না? 20। তার মানে আমার 20 বিট, মানে 20 বিট যদি বলি এখানে কাউন্ট করি, এই থার্ড নাম্বার বিটটা কি 1000000110, তাই না? এই থার্ড নাম্বার অক্টেটের ভ্যালু এটা। আর ফোর্থ নাম্বার অক্টেটটা যেটা আছে সেটা থাকুক, আমি এটা নিয়ে মাথা ব্যথা নেই আমার। আমার কাজ কি কোথায় তাহলে? মূলত এই থার্ড নাম্বার অক্টেটে, যেহেতু আমরা নেটওয়ার্ক বিট ভাগাভাগি করতেছি, সো আমার এখানে কাজ। সো এই পোর্শনটুকু পর্যন্ত হচ্ছিল নেটওয়ার্ক বিট। সো এই পোর্শনটুকুর কথা যদি বলি, তাহলে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেসের নিয়ম কি? ব্রডকাস্ট অ্যাড্রেসের নিয়ম অনুযায়ী নেটওয়ার্ক বিটগুলা আনচেঞ্জ অবস্থায় থাকবে, তার মানে নেটওয়ার্ক বিটগুলা এই পর্যন্ত আনচেঞ্জ অবস্থায় থাকবে। আর হোস্ট পোর্শনে এগুলা সব কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। যদি তখন এইগুলা সব ওয়ান হয়ে যায়, তখন নেটওয়ার্ক বিট এই পর্যন্ত, এই থার্ড নাম্বার অক্টেটে এই পর্যন্ত হচ্ছিল নেটওয়ার্ক বিট, আর বাকি সব হোস্ট বিট। তাহলে এই থার্ড নাম্বার অক্টেটে হোস্ট আর কয়টা বিট আছে? 4 বিট। তারপরে ফোর্থ নাম্বার অক্টেটে কয়টা আছে? 1 2 3 4 5 6 6 8 7 8। সো এই 8টা বিট সমান সমান কত? 255। আর এই যে বিটগুলা, যে বিটগুলা 1, সেই বিটগুলার ভ্যালু যোগ করেন। এই যে এই বিটটার ভ্যালু কত? 128 128 যোগ 15। যোগ 15। কিভাবে 15 বললেন? লাস্টে ওই যে একটা কথা চারটা ওয়ান বলছিলাম, করছি, চারটা ওয়ান যোগ 2 করলে to the 15। power 5। এটা কি 5 নাম্বার বিট না? হ্যাঁ ডান সাইড থেকে 5 নাম্বার বিট, বাম দিকে আসতে গেলে 5 নাম্বার বিট। 5 নাম্বার বিট 2 to the power 5, এটার ভ্যালু কত? 32 28 32 ভাইয়া। 32 হ্যাঁ, 32 এটা কত 5 নাম্বার 32 বিট? সরি এটা 5 নাম্বার না, এটা 4 নাম্বার বিট। এই যে 2 to the power 0 না, 0 দিয়ে শুরু করি না আমরা? 16 2 to the power 0 না, মানে বেস তো এটা 2 to the power 4 হবে না, 16। 15 স্যার 15 হ্যাঁ, 16 যে বিটটা, সেই বিটের মান যদি 0 হয় এবং তার আগের সব বিট যদি 1 হয়, তার মানে কি ওই আগের সবগুলা বিটের যোগফল হচ্ছিল সেই নাম্বারটার আগের নাম্বার, মানে এই পরের বিটের যে 15 ভ্যালুটা, সেই বিটের ভ্যালুর আগের নাম্বারটা। সো এটা যদি 16 হয়, 2 to the power 4 সমান 16 হয়, 2 to the power 4 এর বিট যে বিটটা, সেই বিটটা যদি 0 হয় বা আগের সবগুলা বিট যদি 1 হয়, সেক্ষেত্রে সেই 1 গুলো যে বিট গুলো আছে সেইগুলোর যোগফল হচ্ছিল এই বিটের আগের নাম্বারটা। সো এটা কি হয়? 15। এত কষ্ট করে কঠিন করার কিছুই নাই, আপনারা জাস্ট দরকার হয় 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, এইভাবে করে 2 to the power 3 এবং 2 to the power 4 পর্যন্ত যাবেন, তাইলেই পেয়ে যাবেন। এটার মান কত? 1, এটার মান 2, এটার মান কত? 4 4, এটার মান 8 8, তাই না? সো মূলত তো 4টা, তাই না? এই 8 4 2 1 যোগ করলে কত হয়? 15। সো 128 আর 15 যোগ করলে কত হচ্ছে? 43 43।
তো এটা বুঝে গেছে, মানে তাহলে আমার কি হচ্ছে, হ্যালো, আচ্ছা, হ্যাঁ ভাইয়া বলেন, শুনতেছি। হ্যাঁ, তাহলে কি বোঝা গেছে যে মানে আসলে আমার তখন ওইটার ব্রডকাস্ট অ্যাড্রেসটা কি পাবো তাহলে, 20.204 মানে 204.143.255, এটা হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেসের আগের অ্যাড্রেসটাই কি, আমার লাস্ট হোস্ট অ্যাড্রেস। লাস্ট বুঝে বুঝে গেছে ভাইয়া? হ্যাঁ ক্লিয়ার? ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, Thank ঠিক you. আছে। নেক্সট থাকবে। এখন হচ্ছিল বিষয়টা হচ্ছিল, আমি একটু কিছু বলি। আজকে কত আপনারা কতজন স্টুডেন্ট আজকে? 17 জন আছে। 17 জন, 18 জন 17 জন, যাই হোক, আমাকে সহ 18 জন। হবে। যাই হোক, বাকিরা স্যার হয়তো ক্লাস আসেনি। রেকর্ড হচ্ছে। ও জি, থ্যাংক ইউ, একটু পরপর মনে করে দেওয়ার জন্য। Recording in progress. হ্যাঁ, যেটা হয়েছে ভাইয়া মূলত, জি, রেজন ভাই বলেন। হ্যাঁ ভাই, আমার প্রশ্ন ছিল যে আইপিটা দিয়ে মানে আপনি নেটওয়ার্ক অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেসটা করে দেখালেন, আচ্ছা সেটার 2047 নাম্বার সাবনেটটার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হয়তো? ওইটার কত? 2047 নাম্বার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হতো? 2047 নাম্বার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হতো? আচ্ছা, তাহলে আমি একটু দেখে আসি ওইখানে আমরা কতগুলা নেটওয়ার্ক পাবো। এই হোয়াইট বোর্ডটা কোথায়? এদিকে তো ছিল। আচ্ছা, আমরা একটু এখান থেকেই দেখে আসি, সমস্যা। দারুণ প্রশ্ন করছেন, 2047 নাম্বার নেটওয়ার্কটা। আচ্ছা, আমাদের আইপিটা কত ছিল? ফার্স্ট অফ অল 20. 204 ডট ডট কত ছিল? 130। বোর্ড দেখা যাচ্ছে না ভাইয়া, হোয়াইট বোর্ড শেয়ার ভাইয়া বোর্ড নাই। স্ক্রিনটা দেখতে বোর্ড পারতেছি না। আচ্ছা আচ্ছা, না, পাগল হেন না, পাগল হেন না। দেখাচ্ছি। আচ্ছা, তো ভাইয়া টোটাল বেশ। ছিল 22 ছিল। আচ্ছা, যাই হোক, 22 20 সব তো একই, যাই হোক। হ্যাঁ। হ্যাঁ, সো পরেরটা হতো 249 /2। /20। এখন আমাদের এইখানে বাই ডিফল্ট এটা কোন ক্লাস? ক্লাস এ। বাই ডিফল্ট তাহলে আমাদের নেটওয়ার্ক বিট কত? নেটওয়ার্ক বিট হচ্ছিল 8টা, আর হোস্ট বিট কয়টা? 24টা। 24টা। নেটওয়ার্ক বিট যদি 8টা এবং হোস্ট বিট যদি 24টা হয়, তাহলে আসলে আমরা এখন যে সিআইডিআর ভ্যালুটা দিয়েছি 20, এই /20 দিয়ে আসলে মূলত আমরা কি রিপ্রেজেন্ট করতেছি? এখন আমাদের কাস্টমাইজ নেটওয়ার্ক বিট কি? কাস্টমাইজ নেটওয়ার্ক বিট হচ্ছে হলো কাস্টমাইজ নেটওয়ার্ক বিট 20টা, আর হোস্ট বিট 12টা, তাই না? আমরা যদি নাম্বার অফ সাবনেট, আমাদের সূত্রটা ছিল কি? নাম্বার অফ সাবনেটওয়ার্ক বা সাবনেট যেটাই বলেন না কেন, নাম্বার অফ সাবনেট সমান 2 টু দি পাওয়ার 4। বড় বিট, তাই না? বড় বিট ছিল এখানে। আমাদের বড় বিট কতগুলা হইলো তাহলে? এখানে যদি আমি বড় বিটের কথা বলি, আমি কতগুলা বিট ধার নিলাম? আমার 8টা ছিল, তাই না? সম্ভবত 12টা হবে। 12টা দিলাম। But 12 যদি আমি করি, এটার মানটা কত হয়? একটু ক্যালকুলেট করে বলেন তো সবাই, বা আমি এখানে ক্যালকুলেটর ওপেন করি। 4096।
4096 4096 আচ্ছা 4096 ঠিক আছে। তার মানে আমার নেটওয়ার্কের সংখ্যা হলে কতগুলো? 4093টা আমি নেটওয়ার্ক পাবো। ঠিক আছে। এখন রেদন ভাইয়ের প্রশ্ন হচ্ছিল 2000 কততম সাবনেটটা বের করতে হবে বা নেটওয়ার্ক অ্যাড্রেস? 47। 2047। 2047ই কেন ভাই? আচ্ছা যাক, দুষ্টামি করলাম। তো আমার যদি 2047তম নেটওয়ার্ক বের করতে হয় তাহলে আমাদের মূলত কি করতে হবে? এই যে আমি যে বড় বিটটা নিছি, কতগুলো বিট বড় করছি আমি? 12টা বিট বড় করছি। বারোটা। এই 12টা বিটের যে ভ্যালু গুলো আছে সেই ভ্যালু গুলোতে আমার জাস্ট সেই বিট গুলোকেই কাউন্ট করতে হবে, যে বিট গুলোর ভ্যালুকে যোগ করে আমার 2007 বানানো যায়। তো যদি আমি 12টা বিটের কথা বলি, 0 স্যার 11টা বিট নিলেই তো হয়ে যাইতেছে। হ্যাঁ 11 বিটে আপনার 2048 আসে। বুঝি নাই। আমি যদি স্যার 11 বিট বারো করি তাহলে তো আমার 2048 আমরা পাওয়া যাইতেছে। এই 2 এর পাওয়ারটা লিখি 2 টু দি পাওয়ার 1, যেটার মান 2, তাই না? 2 টু দি পাওয়ার হ্যাঁ। 2, যেটার মান 4 4, 2 টু দি পাওয়ার ক্লিয়ার হয়ে যায়। 2 টু দি পাওয়ার 3, যেটার মান 8, হ্যাঁ। 2 টু দি পাওয়ার 4, যেটার মান হুম। 16, 2 টু দি পাওয়ার 5, যেটার মান 32, 6 সমান 64, 7 সমান 128। দাঁড়ান একটু নিচে দিকে দেখলাম। আচ্ছা, তারপরে 2 টু দি পাওয়ার 8 সমান কত? 256। 2 টু দি পাওয়ার 9 সমান 500। 2 টু দি পাওয়ার 10 সমান সমান কত? 1024। 2 টু দি পাওয়ার 11 2048। ঠিক আছে। আমাদের টোটাল বিট কয়টা এখানে? 4096টা। টোটাল নেটওয়ার্ক কয়টা? 4096টা। 96টা। হ্যাঁ 4096টা। কিন্তু এখানে বিট কয়টা টোটাল? এই যে 11 থেকে নিয়ে শুরু করে 2 টু দি পাওয়ার 0 পর্যন্ত টোটাল 12টা বিট হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এখন বলেন এই 12টা বিটের প্রত্যেকটা ভ্যালু আমি দেখে দিয়েছি না এখানে? মানে 2 টু দি পাওয়ার 11 সমান সমান 2048, 10 সমান 1024, 9 সমান 512। এখন আপনার প্রশ্ন হচ্ছিল 2047তম নেটওয়ার্ক কি? যেহেতু আমরা এগুলা বড় বিট করেছি বা এই বিট গুলো আমরা ধার নিয়েছি, তার মানে কি এই বিট গুলো আমাদের নেটওয়ার্ক বিটে চলে আসছে, তাই না? এতগুলা এক্সট্রা বিট আমরা নেটওয়ার্ক বিটে ধার নিছি হোস্ট পোর্শন থেকে। হোস্টের যে 24টা ছিল সেই 24টা থেকে আমি 12টা নিয়ে নিছি, আর বাকি থাকে আমার 12টা, যেটা আসলে হোস্ট পোর্শনে আছে। আর প্রথম যে অক্টেট, এই অক্টেটটা তো কি ফিক্সড বাই ডিফল্ট নেটওয়ার্ক বিট থাকবেই, তাই না? এরপরে আমরা আসলে 12টা বিট নিছি। এই বিটের পরে আসলে আমরা 12টা বিট যোগ করছি। এখন কথা হচ্ছে আপনার 2047 বানাইতে গেলে কি করতে হবে? মূলত 2047 বানাইতে গেলে এই যে বিট গুলো আছে কোন বিটটা নিতে হবে আর কোন বিটটা নিব না, এটা একটু বলেন তো। 2048 হচ্ছিল মানে 2 টু দি পাওয়ার 11 সমান সমান 2048, মানে কি আগের যতগুলা বিট আছে সবগুলো যোগ করলে আর আগের সংখ্যাটা যেটা সেটাই, তাই না? এই আগের বিটের সবগুলো ভ্যালুর মান কত হবে যোগ করলে? 2047। 2047। তো আমাদের এই যে 12টা বিট ধার নিছি না,
20 পরে কি ধার নিছি, 12টা বিট ধার নিছি। সো এই 12টা বিটের 2047 বানাইতে আমার জাস্ট প্রথম বিটটা বাদে, প্রথম বিট 0, বাকি কি, সবগুলো অন। বাকি যে 11টা বিট আছে সবগুলা 1 করে দিতে হবে। সো 11টা বিট যদি আমি 1 করি, আর 5 6 7, সরি 5, এই লেখা আসতেছে না কেন, 6 7 8 9 10 11, এই 11 বিট পর্যন্ত আমি 1 করে দিছি এবং এখানে আমার টোটাল 12টা বিট আছে। এখন 12টা বিট থাকলেই তো হবে না, এই যে 20, এই 20 তো একটা অক্টেট না, মানে এখানে 8টা বিট আছে। তারপরে দেখেন আরো 8টা বিট আছে না, এই যে 4টা, এই যে দেখেন এখান থেকে 4টা, আবার এখান থেকে 4টা, এই 4টা মিলে কি আবার একটা অক্টেট না? হ্যাঁ। আর অক্টেটের এই 4টা পোর্শন পর্যন্ত আমাদের নেটওয়ার্ক বিট। এই অক্টেটটা যদি আমরা অ্যাড করি, বা এই অক্টেটের যে বাইনারি নাম্বারটা আছে এটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি, তাহলে এটা কি হবে, জাস্ট 128 যে বিটটা, সেই বিটটা 0 রেখে বাকি সবগুলা 1, তার মানে এটার ভ্যালু 127। 127। বুঝে গেছে? আর এই যে পরের পোর্শনে, হ্যাঁ পরের পোর্শনে গুলো হচ্ছে আমাদের কি, নেটওয়ার্ক এটা বিট। portion না। আর নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে গেলে তখন কি করতে হবে, বাকি সবগুলা কি, Zero হোস্ট। করতে হবে। সো সবগুলা হোস্ট পোর্শনে 0 বসাই দিব। এই অক্টেটে হোস্ট আছে 4টা, হোস্টের বিট 4টা, আর পরের অক্টেটে আরো 8টা আছে, তাই না? আর পরের অক্টেটটা পুরোটাই তো নেটওয়ার্ক বিট, হোস্ট বিট, না? তো এই যে এখানে যে 4টা বিট আছে থার্ড অক্টেটে, এই 4টা বিট মানে 128 64 32 আর 16, এইগুলা যোগ করলে কত হয়, 240, তাই না? হ্যাঁ। এগুলা যোগ করলে কত হয়, 240 ডট ডট বাকি যে অক্টেটটা আছে সেই অক্টেটটা সবগুলো বিট তো 0, তাই না? তার মানে কি, ওটা 0 হচ্ছে। মানে আমার যে নেটওয়ার্ক 2047তম নেটওয়ার্ক, সেটা হচ্ছিল 20.127.240.0। এইটাই হচ্ছিল আমার 2047তম নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস। বুঝে গেছে? ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। রেদন ভাই ক্লিয়ার? রেদন ভাইয়া কই গেল রেদন ভাইয়া? আর আমার মাউসের কষ্ট। ও, রেদন ভাইয়া এখন আপনি দেখা যাচ্ছে না, আপু তো দেখা যাওয়ার কথা। জি ভাই, আমি আমি দেখতে পারতেছি না, আমার একটু নেটের সমস্যা হচ্ছে তো। ওহো, আমি কি আবার বুঝাবো? স্যার আপনার বোর্ড স্ক্রিন তো দেখা যাচ্ছে না, ব্ল্যাক হয়ে গেছে। এখন জাস্ট এখন একটু আমি দেখাইলে হবে, আমি নিজে বুঝে নিতে পারবো। এখন আমি স্ক্রিনটা অফ করে রাখছি। এই যে একজন সুন্দর মতো মনে হয় আবার কি জানি ছবি তুলে রাখছে নাকি, যাই হোক। তো আমি একটু আবার আবার দেখাচ্ছি, তাহলে নতুন একটা সাইট নেই। তা আমার একটা ছিল সমস্যা ছিল স্যার, গত ক্লাসে স্যার একটা প্রবলেম ছিল। 191 থেকে যে লাস্ট যে 3 নাম্বার নেটওয়ার্কটা স্যার বাইর করছিলেন, 191 থেকে 192, 92 থেকে 191, ওইটা আমার ক্লিয়ার হয় নাই। যদি ওইটা একটু আরেকবার দিতেন তাহলে ভালো হতো। কোনটা বুঝিনি? মানে লাস্ট ক্লাসে স্যার এই লাস্ট 3 নাম্বার হোস্টে আপনার 191 একটা কাউন্ট করছিলেন, কিন্তু ওইটা আমি বলছিলাম, আমি একবার কোশ্চেন করছিলাম, আপনি বলছিলেন, কিন্তু আমি এটা নিতে বুঝতে পারি নাই, আমার প্রবলেম হয়েছিল। পরে আমি ট্রাই করছি কিন্তু মিলাইতে পারছিলাম না। লাস্ট ক্লাসের একটু রিভিউ করলে ভালো হতো। আচ্ছা,
লাস্ট ক্লাসে কোনটা আবার একটু দেখেন, আমি একটু এইটা একটু শেষ করি, শেষ করার পর আমি বুঝাবো না, সমস্যা নেই। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আজকে ওই যে সাবনেটিং এর যে বাকি যে সুপার নেটিং, হ্যাঁ, যে ভিএলএসএম এর মাধ্যমে করা, হ্যাঁ, সেগুলো আমরা একটু শেষ করে নেক্সট ক্লাসে মানে বুধবার আমরা এক্সামটা নিচ্ছি, যেহেতু বৃহস্পতিবার আমি ক্লাস নিতে পারিনি সামহাও। সবচেয়ে খারাপ লাগে কখন জানেন, মানে আমি তো, আমার এখানে অনেক স্টুডেন্ট আছে যেমন যারা আসলে একদমই বুঝে না, আবার অনেকে আছে একটু ভালো বুঝে, অ্যাডভান্স বুঝে। বাট দিন শেষে যখন তারা আসলে এই একটু দ্রুত না আগানোর কারণে যখন কমপ্লেইন করে বা কোনো একটা ইস্যু তৈরি করে, যেটা আসলে হয়তো সে হয়তো সাফার করতেছে, বাট বাকিদের কথা চিন্তা করতে গেলে আমার তো সবারকে নিয়ে চিন্তা করতে হয়। তো তখন আসলে দেখা গেছে আমার, তার ওই বিষয়টা ঠিক আছে, লজিক আছে, সে হয়তো একটু জানে, বাট আমাদের মূল টার্গেটটা কি ছিল, যারা আসলে মূলত একদমই জানে না তাদেরকে নিয়ে শুরু করবো, তাই না? তো তো এখানে আসছেন শেখার জন্য, যদি অলরেডি শিখে আসেন তাহলে তো এটা আপনার জন্য অ্যাডভান্স, আপনি একটু রিভাইজ হলো আর কি, আর আপনার যে প্রশ্নগুলো থাকে সেগুলো ক্লিয়ার হলো। কিন্তু যদি এটা যদি আসলে একটা কমপ্লেইন হিসেবে যায়, সেক্ষেত্রে আসলে জিনিসটা বা আমার, যে আমি যাদেরকে টার্গেট করে আসলে মোটিভেট হই বা পড়ায় যে যাদেরকে বুঝে আসলে আমি আনন্দিত হই, সেই আনন্দের জায়গাটা আসলে থাকে না, বুঝতে পেরেছেন? তো আপনাদের এখান থেকে একজন আর কি সামহাও হয়তো আজকে একটা কমপ্লেইন জানিয়েছে, ওনার হয়তো কোনো জায়গায় কোনো না কোনো জায়গায় জব হয়েছে, বাট ওনাকে জাস্ট উনি স্কলারশিপে কন্টিনিউ করতে চাচ্ছিলেন না, বাট ওনাকে জাস্ট একটা ফিডব্যাকের জন্য বলা হয়েছিল। উনি যেটা বললেন যে ভাইয়া, স্যার তেমন একটা ভালো পড়ায় না, রিজন কি? রিজন হচ্ছে হলো ওই যে পিছনের যে বিষয়গুলো আছে, বা একটু অনেক আস্তে আগাচ্ছে, আর হচ্ছে হলো একটা জিনিস বারবার বোঝাচ্ছে। এই জিনিসটা তো ভাই একজন বুঝতে পারে তাড়াতাড়ি, একজন বুঝতে পারে দেরিতে, এটা তো ডিপেন্ড করে, তাই না? তো আমার তো সবাইকে বুঝাইতে হবে, দায়িত্ব তো আমার সবাইকে বোঝানো। একজন বুঝে গেলে তো আরেকজন না বুঝলে তো লাভ কি হলো? তো এখানে তো এটা তাহলে আর কি স্যার যদি যদি স্যার কেউ যদি এরকম কোনো কমপ্লেন করে থাকে তাহলে তো স্যার এটা প্লাস পয়েন্ট, যে আপনি আস্তে আস্তে স্লোলি বোঝানোর চেষ্টা করতেছেন। আপনার যে সিইও আছে উনি তো এটা বোঝার দরকার যে আপনি খুব ভালোভাবে চেষ্টা করতেছেন যেন সবাই একসাথে থাকে। কেউ যদি একটু বেশি পারে এটা ওর জন্য প্লাস পয়েন্ট। আমরা যারা বিগিনার আছে আমাদের জন্য তো একটু আস্তে আস্তে যাওয়াটাই বেটার মনে করি আমি। যাই হোক, মানে তারপরে এটা একটা, মানে আমি এতদিন ভাবছিলাম যে যাক আমার স্টুডেন্টরা সবাই একটু কম বুঝলে আমি আস্তে আস্তে একটু দরকার হয় আর একটু বেশি বুঝলাম, স্যার সমস্যা নাই। আপনি আস্তে আস্তে কিন্তু বোঝান আর একটু বেশি বোঝান, সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু স্যার যে কমপ্লেনটা করছে যে কমপ্লেন করছে সে তো অলরেডি বোঝেই, ওর কমপ্লেনে কি হয়েছে। স্যার আপনি আপনার মতো বুঝান। ওনার কাছে একটা ফিডব্যাক চাওয়া হয়েছিল আর কি, সো ওই ফিডব্যাকটার আদলে উনি আর কি এই কথাটা বলছে, যে উনি ওনার ট্রু ওপিনিয়ন বলছে, ভালো লাগছে। ওনার একটা জব হয়েছে আর কি, যাই হোক, সবাই ওনার জন্য দোয়া করেন। আর উনি আর কি স্কলারশিপটা ক্যান্সেল করতে চাচ্ছিলেন আর কি, দ্যাটস ইট। যাই হোক, সমস্যা নেই, আমরা কাজে ফিরি। আচ্ছা, কি জানি ভুলে গেলাম তো, ওই যে আমি আরেকবার দেখাতে চাচ্ছিলাম 20। তবে আপনাকে স্যার খারাপ কথা না, কারণ স্যার শেরেবাংলাকে ফজলুল হক বলছিল যদি খারাপ বলে তাহলে বুঝতো বাংলাদেশ ভালো চলে। তো যখন আপনার কোনো বেগিনার যদি বের হওয়ার জন্য বলে যে মানে স্লোলি বুঝাইতেছে, এটা তো আপনি মানে প্রাউড ফিল করার একটা বিষয় পাইলেন যে আপনি চেষ্টা করছেন সবাই ভালো করার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, চেষ্টা তো করছি আর কি, তো বাকিটা আল্লাহর ভরসা। অনলাইনে ক্লাসটা কি, মানে এই যে অনলাইনে তো অনেক কিছু আসলে ওইভাবে ডেসক্রাইব করে বুঝাতে গেলে, যেমন আমাদের এই ক্লাসগুলোতে যেমন কিছু কিছু জায়গায় এই যে আপনার হোয়াইট বোর্ডে লিখতে হয়, তো এই লেখাটা বা বোঝানোটা সামনাসামনি থাকলে যেহেতু অনেকভাবে খাতায় দেখিয়ে একভাবে না হলে আরেকভাবে বোঝানোর ট্রাই করা যায়, ঠিক আছে? অনলাইনে যেটা ডিফিকাল্ট, আমি বলবো, আপনারা শুনবেন, দেন আপনাদের থেকে রেসপন্স নিব, তাই না? আর একটা নেট ইস্যুও থাকে, সো ওভারঅল মিলে আলো বসা দেখি যা হয়। দেন হচ্ছে আপনার আইডিটা ছিল হচ্ছিল 20.204.1। তার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? আমি কি তাহলে শেয়ার অফ করে রাখছি? কালো হয়ে আছে, অন্ধকার হয়ে আছে। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। জি দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। 249 এরকম একটা অ্যাড্রেস ছিল, তাই না?
কিছু ছিল, স্ল্যাশ কিছু ছিল না, জাস্ট বলছিলেন যে 2047 নম্বর সাবনেটটা বের করতে হবে, তাই না? 2047 নম্বর সাবনেটটা বের করতে হবে। এবং আমরা এখানে আসলে মূলত কতগুলো বিট ধার নিছিলাম, মূলত আমরা বিট ধার নিছিলাম হচ্ছিল বাই ডিফল্ট এটা ক্লাস এ। ক্লাস এর জন্য নেটওয়ার্ক বিট হচ্ছিল নেটওয়ার্ক বিট 8টা, আর আমরা ধার নিচ্ছি হচ্ছিল সাথে আরো 12টা, তাই না? সো নেটওয়ার্ক পোর্শন যতটুকু সেইটুকু আমরা ফিক্সড রাখবো, এবং এইটাকে আমরা শুধু একটু ভেঙে লিখবো, যেমন এই আইডিটা, এই আইপিটাকে একটু ভেঙে লিখবো। সো বাই ডিফল্ট যেহেতু 8টা, এই 8টা তো ফিক্স থাকবে, মানে এই 20, এই 20 সমান সমান 16, আর 4 দিলেই তো হচ্ছে 8 হচ্ছে 0, আর 4 এর যে বিট সেই বিটটা 1 হবে, 2 এর যে বিটটা সেটাও 0, 1 এর যে বিটটা সেটাও 0, তাই না? আর এখানে 32 এর বিটটাও 0, 64 এর বিটটাও 0, 128 এর বিটটাও 0। মানে এই যে 20, এইটাকে আমি জাস্ট বাইনারিতে কনভার্ট করে রাখছি। দেন হচ্ছে হলো আমার এখানে কি ছিল, এইখানে আমার ছিল হচ্ছে 204, তাই না? 204 কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে কি হচ্ছে, 204 কে যদি বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে 128 নিচ্ছি, তাহলে আর কি নিব, 128 এর সাথে 64 নিব, 128 192। আমার আর কত লাগে, 8 আর ওখানে 4, মানে 12 লাগে, তাই না? সো আমি 32 নিব না, 16 নিব না, নিব কি 8 নিব, আর কি নিব 4 নিব, 8 আর 4 12 হয়ে গেছে, 2ও লাগবে না, ও লাগবে না, ঠিক আছে? তার মানে সেকেন্ড অক্টেটটা আমি যখন বাইনারিতে কনভার্ট করব সেটা হলো এইভাবে আসবে, হ্যাঁ। তারপরে হচ্ছে থার্ড অক্টেট কি, থার্ড অক্টেট হচ্ছে হলো 134 সমান সমান কি 128 নিব, আর কি নিব 4 নিলেই হচ্ছে, আর 2 নিলে হচ্ছে, তাই না? তো 64 নিব না, 32ও নিব না, 16ও নিব না, 8ও নিব না, 4 নিব, আর 2 নিব, আর 1ও নিব না, ঠিক আছে? এইটা হচ্ছিল আমার থার্ড অক্টেটের। আর ফোর্থ অক্টেটের কি, ফোর্থ অক্টেটটা হচ্ছিল 249। সো 249 কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি 128 আর 64 192, আর 32 200 কত 24 224, আর 16 240। 40 যদি 8 নেই 248, 4 নিলে আবার বেশি হয়ে যাবে, 4 নিব না, 2ও নিব না, নিব 1। তো আমরা এই যে আমাদের যে আইপিটা, সেই আইপিটাকে কিন্তু আমরা বাইনারিতে লিখতাম। এখন বাই ডিফল্ট আমাদের এইটুকু হলো নেটওয়ার্ক বিট, সাথে আমরা ধার নিচ্ছি কোনটুকু, সাথে আমরা আরো 12 বিট ধার নিচ্ছি, এখানে 8টা, আর এখান থেকে আরো 7টা, ঠিক আছে? এখান থেকে আরো 7টা, এই বিট পর্যন্ত আমরা ধার নিচ্ছি। কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা যে বিট পর্যন্ত ধার নিচ্ছি, বাই ডিফল্ট যে বিটটা থাকে সেই বিট থেকে তো আমরা ধার দিতে পারি না, তাই না? সো যেই বিট ধার নিব সেটা মূলত কিসের জন্য ধার নিব, সাবনেট করার জন্য ধার নিব। নেটওয়ার্ক বিট ধার নিয়ে কি করি, মূলত বড় বিট থেকে, সরি হোস্ট বিট থেকে যখন বিট বড় করি সেই বিটগুলো দিয়ে আমরা কি করি, সাবনেটিং করি, তাই না? মানে সেই বিটগুলো দিয়ে আসলে আমরা নেটওয়ার্ক বানাই। আমাদের বিট হচ্ছিল এই 12টা অ্যাভেলেবেল নেটওয়ার্ক বানানোর জন্য। এখন আমার বলছে 2047তম যে সাবনেটটা, এই সাবনেটটা বের করতে হবে, তাই না? তো 2047 জন্য আমাদের যে বিট আছে এই 12টা বিটের থেকে আমরা এইটাকে ধরতেছি 2 টু দি পাওয়ার 0, এইটাকে ধরতেছি 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3। মানে এখানে 4টা বিট আমরা 2 টু দি পাওয়ার 0 দিয়ে শুরু করলে 2 টু দি পাওয়ার 3 পর্যন্ত আসতেছে। তারপরে এখানে হবে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, সরি লেখা উঠতেছে 5, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7, 2 to the power 8, 2 to the power 9, 2 to the power 10, 2 to the power 11, 2 to the power 12, 2 to the power 13, 2 to the power 14, 2 to the power 15, 2 to the power 16, 2 to the power 17, 2 to the power 18, 2 to the power 19, 2 to the power 20, 2 to the power 21, 2 to the power 22, 2 to the power 23, 2 to the power 24, 2 to the power 25, 2 to the power 26, 2 to the power 27, 2 to the power 28, 2 to the power 29, 2 to the power 30, 2 to the power 31, 2 to the power 32, 2 to the power 33, 2 to the power 34, 2 to the power 35, 2 to the power 36, 2 to the power 37, 2 to the power 38, 2 to the power 39, 2 to the power 40, 2 to the power 41, 2 to the power 42, 2 to the power 43, 2 to the power 44, 2 to the power 45, 2 to the power 46, 2
2 to the power 10 2 to the power 11, তাই না? তো এই যে টোটাল 12টা 0 থেকে নিয়ে 11 পর্যন্ত টোটাল 12টা বিট। এখন এই প্রত্যেকটা বিটের ভ্যালু হচ্ছিল এই 2 to the power 0 সমান সমান 1, তাই না? এটার মান কত 2, এটার মান 4, এটার মান 8, এটার মান 16, মানে 2 to the power 6 এর মান 16, 4 এর মান 16, 2 to the power 5 এর মান 32, 6 এর মান 64, 7 এর মান 128, তাই না? 8 এর মান 256, 9 এর মান 512, 10 এর মান 1024, 11 এর মান 2048। তো আমার দরকার হলো 2047 কে বাইনারিতে কনভার্ট করতে। 2047 কে যদি বাইনারিতে কনভার্ট করতে পারি সেটাই হচ্ছিল আমার 2047তম সাবজেক্ট। সো 2047 কে বাইনারিতে করার জন্য আমার 1020 এগুলো যতগুলো আছে এই 2048 বাদে বিটটার ভ্যালু 2048 সেটা বাদে বাকি যতগুলো বিট আছে সেগুলো যদি সব 1 করে দেন, যোগ করে দেন, যে 1024 এর সাথে 512, 512 এর সাথে 256 যোগ করেন, সবগুলা বিটের ভ্যালুকে যোগ করলে আপনি কিন্তু 2047 পেয়ে যাবেন। তার মানে আমার বিটটা হচ্ছিল 0 1 1 1 1 1 1 1। এখানে তো একটা অক্টেট শেষ, তাই না? এখানে একটা অক্টেট শেষ, আর এখান থেকে কয়টা পাচ্ছি 1 1 1 1, তাই না? টোটাল আমার 0 1 1 1 1 1 1, মানে 0 এর পরে আসলে টোটাল 10টা 1, তাই না? সরি 11টা 1 ওই যে এখানে তো টোটাল বিট হচ্ছিল 12টা। তো 0 একটা বিট, সেই বিটটাকে আমি 0 করেছি, মানে 2 to the power 11 নাম্বার বিটটাকে 0 রেখে বাকি সবগুলো বিটকে আমি 1 করে দিছি। তার মানে আমি 2047তম যে সাবনেটটা, সেই সাবনেটটা নেটওয়ার্কের জন্য আমি মূলত 2047 পর্যন্ত ভ্যালু বানাতে যে বিটগুলো লাগবে সেই বিটগুলোকে আমি 1 করছি, বাকি সব 0 রেখেছি। এবং বাই ডিফল্ট তো আমাদের এখানে আরো 0 আছে, তার পাশাপাশি পরের একটা অক্টেট আছে, এখানে সবগুলো আবার কি আছে, এই অক্টেটে সবগুলোই 0 হয়ে যাবে, তাই না? বাই দ্য ওয়ে, নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার সূত্র কি? নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার সূত্র হচ্ছে হলো নেটওয়ার্ক বিটগুলো আনচেঞ্জ অবস্থায় থাকবে। যেহেতু আমার 247তম সাবনেট বের করতে বলছে, 2047তম বের করতে বলছে, তাহলে নেটওয়ার্ক পোর্শনে যে বিটগুলো আছে সেই বিটগুলোর ভ্যালুগুলোকে যুক্ত করে আমার 2047 বানাইতে হবে, বিটগুলোই আমরা নিব। সো এই পর্যন্ত আমাদের ফিক্স, আর এই পর্যন্ত যেটা হোস্ট বিট, সেই হোস্ট বিটগুলা 0 হবে। তো এখন দেখেন, এটা তো আমি 12টা টোটাল একসাথে দিয়েছিলাম, কিন্তু এই যে এই 8টা মিলে কি একটা অক্টেট না? আবার এখানে 4টা, এই বাকি যে 4টা, এই 4টা থেকে আবার হোস্ট পোর্শনের বিট, এই 4টা মিলে কিন্তু আবার একটা অক্টেট, বুঝে গেছে? আবার এই 8টা মিলে একটা অক্টেট। আমরা যখন 2047 নাম্বার সাবনেট বের করবো, তখন এই 12টা বিটকে আমরা 2 to the power 0 থেকে নিয়ে 2 to the power 11 পর্যন্ত বিট হিসাবে কাউন্ট করবো, মানে 12টা বিট হিসাবে কাউন্ট করবো ভ্যালু বের করার জন্য। কিন্তু এইটাকে যখন আমরা ডেসিমেলে কাউন্ট করবো বা ডেসিমেলে রিপ্রেজেন্ট করবো, তখন কিন্তু আবার এই 12টা বিট কিন্তু একসাথে থাকবে না, তখন 8টা করে অক্টেট হয়ে যাবে। তো আগে আমার বাই ডিফল্ট যে এইটার সময় কি একটা অক্টেট ছিল, এইটা বাই ডিফল্ট অক্টেট ছিল এবং এটার ভ্যালু কি ছিল 20। এখন সেকেন্ড অক্টেটটা কি, এটা, তাই না? এইটা হচ্ছে আমার সেকেন্ড অক্টেট। এখানে তো 12টা একসাথে বিট নিয়ে আমি 2047 বানাইছি। 2047 এর জন্য যতগুলা বিট আমার 1 করা দরকার সেটা লিখছি, এবং যতগুলা বিটকে 0 রাখা দরকার সেটা আমি করে ফেলছি। কিন্তু এই 12টা বিটের থেকে এই 8টা বিট হচ্ছে আবার একটা অক্টেট। তো এই 8টা বিটের যে বিটগুলো আছে 0, আর প্রথম বিটটা 0, বাকি সবগুলা বিট 1। তো এটার ভ্যালু সমান সমান হলো 200 127, বুঝে গেছে? মানে 128 নম্বর ভ্যালু ওয়ালা যে বিটটা, সেই বিটটা 0, বাকি সবগুলা 1, মানে কি 64 যে
বিটের ভ্যালু 64, 32, 16, 8, 4, 2, 1, সেই সবগুলো বিটই আমার 1। তার মানে এই সবগুলো বিটের ভ্যালুগুলো যোগ করলে আমার 127 পাচ্ছি। সো এইটা একটা অক্টেট, এই অক্টেটটা আমি রাখলাম। দেন হচ্ছিল আমার 8 নম্বর অক্টেট। 8 নম্বর অক্টেটে আমার নেটওয়ার্ক বের করার জন্য লাগছিল হচ্ছে 4টা বিট, তাই না? এই 4টা বিটকে 1 করার প্রয়োজন ছিল, এবং এই 4টা বিটকে সাথে এই 4টা বিট, এই 4টা মিলে টোটাল 8টা বিট হয়েছে। এই 8টা বিটের ভিতর যখন এই 128 নম্বর বিট, মানে যে বিটের ভ্যালু 128, সেইটা, তারপর হচ্ছে 64 বিট, তারপরে হচ্ছে 32 নাম্বার, তারপরে হচ্ছে 16। এই 4টা বিট যখন 1, তখন এই 4টা বিটের যে ভ্যালু 128, 64, 32 আর 16, এগুলো যুক্ত করলে যেটা আসে সেই নাম্বারটাই হচ্ছে আমি ডেসিমেলে লিখবো, এবং সেটা হচ্ছে 240, এবং অক্টেটের ভ্যালুটা হচ্ছে 240। দেন হচ্ছে আমার 4 নম্বর অক্টেট। 4 নম্বর অক্টেটে দেখেন 80, তার মানে কি এই এটাকে ডেসিমেলে কনভার্ট করলে এটা 0ই হবে। তো আমার 2047তম সাবনেট, এই আইপি থেকে সাবনেটের নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে পারলাম। এখন যদি নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে পারি, তাহলে এটার ব্রডকাস্ট অ্যাড্রেস, লাস্ট হোস্ট, ফার্স্ট হোস্ট, ইভেন সাবনেট মাস্ক চাইলেও কিন্তু আমরা বের করতে পারি, পারবো না? জি, পারবো। একটু আরেকবার বলবেন ওই যে কোনটা দেখাবো? 20.127.240, এটা 20.127, এটা কিভাবে আসলো? এটা কি নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছে, শুনতে পাই। আচ্ছা, 20.127টা কিভাবে আসলো? দেখেন 127 আসলে আসছে মূলত কি, আমরা মূলত কতগুলো বিট ধার নিছিলাম? 12টা বিট ধার নিছিলাম, তাই না? তো এই 12টা বিটের থেকে এই 4টা মিলে একটা অক্টেট, আর এই 8টা মিলে একটা অক্টেট, এবং এই 8টা থেকে এই 4টা হচ্ছিল আমাদের নেটওয়ার্ক পোর্শনে বিট হিসেবে থাকে, তাই না? তো এখন আমাদের টোটাল বিট কয়টা? 12টা। 12টা বিটে আমার যখন 247তম সাব নেটওয়ার্ক চায়, তখন এই 12টা বিটের যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলোর যোগফল যখন 247 হবে, সেই বিটের যে নাম্বারটা, সেটাই হচ্ছিল আমাদের নেটওয়ার্কের। এখন আমাদের যে বিটটা, হ্যাঁ, আমি একটু আবার নতুন করে দেখাই। বিশ ডট 204, একশো 35, 250। ধরলাম এখানে আমাদের নেটওয়ার্ক বিট বাই ডিফল্ট, এটা যদি ক্লাস এ এর আইপি হয়, ক্লাস এ এর আইপি এর জন্য নেটওয়ার্ক বিট হচ্ছিল 8টা, এবং আমার +20 দেওয়া মানে হচ্ছিল আমাদের আরো 12টা বিট যুক্ত করতে হবে। কয়টা বিট? 12টা বিট নেটওয়ার্ক অ্যাড্রেসে যুক্ত হবে। সো যদি আমাদের 12টা বিট যুক্ত হয়, তাহলে আমাদের কোন পর্যন্ত আসলে নেটওয়ার্ক অ্যাড্রেস হবে? সো এই বিটটাকে, এই অ্যাড্রেসটাকে আমরা কি করব? ডেসিমেলে আছে, এটাকে বাইনারিতে করব। 20 এর বাইনারি হচ্ছিল 00 0 1 0 1 0 0। এটা হচ্ছিল 20কে যখন আমরা বাইনারিতে কনভার্ট করলাম, এটা হচ্ছিল একটা অক্টেট। এটা হচ্ছিল 20 থেকে আমরা পেলাম এটার বাইনারি ভ্যালু, ঠিক আছে? এখন হচ্ছিল 204 সমান সমান, এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, তাহলে কি হবে? 128 বিটটা নিব, 64 বিটটা নিব, 32 বিটটা নিব। তিনটা বিট যোগ করলে কত হয়? 204, সরি 224 হয়ে যায়। তার মানে 32 বিট নেওয়া যাবে না। 128 আর 34, সরি 128 আর 64 নিলে কত হয়? 192 হয়। সো আর লাগে কত আমার? 4। তার মানে সরি 4 লাগে না, আর লাগে কত? এখানে 8 আর ওখানে 12 লাগে, মানে 32 নম্বর ভ্যালুওয়ালা যে বিটটা, সেটা আমরা নিব না। 16 নম্বর ভ্যালু যুক্ত যে বিটটা, সেটাও আমরা নিচ্ছি না, নিব 8, বিটের ভ্যালু 8, সেই বিটটা নিব। আর সাথে কত লাগে? 4 লাগে, তাই না? 8 আর 4 12, তাই না? এইটার পরে যে বিটটা, সেটার ভ্যালু কিন্তু 4ই। তো আমরা 8 এর বিট এবং 4 এর বিটটা নিচ্ছি,
2 এর বিটটাও নিব না, 1 এর বিটটাও নিচ্ছি না। সো এইটা হচ্ছিল আমার 204 এর বাইনারি ফর্ম। দেন হচ্ছিল আমাকে 135 সমান সমান কি লেখা যায়, 128 নিচ্ছি, এই বিটটা নিব। সাথে কি কি বিট নিব, 64 নিব না, তো 64 0। এটা নিব, 2 এর বিটটা নিব আর 1 এর বিটটা নিব। দেখা যাচ্ছে না, 64 নিচ্ছি না, 32ও নিচ্ছি না, 16ও নিচ্ছি না। নিব কি, 8 কি নিব, 8ও নিব না। 8 নিব না কেন, 8 যদি 128 সাথে যুক্ত করেন 36 হবে। তারপরে 4 নিব, 4 নিলে কত, 128 আর 4 132। আর 2 এর বিট নিব, 32 আর 2 134। আর 1 এর যে বিটটা আছে সেটাও নিব। টোটাল 135 আসছে। 1 0 0 0 0 1 1 1, এটা সমান 130। তারপরে 249, এই 249 সমান সমান কি, 128 নিচ্ছি, তারপরে নিব কি, নিব 32, এটা যোগ করলে হয়ে যায় 240। তারপরে 16 যদি নিই, 16 নিলে হয়ে যায় 240। তার মানে আমার লাগে কত, আর 9 লাগে। তার মানে পরের বিটটা কি, 8, 16 পরের বিট 8। এই 8 যদি নেই এটা হয়ে যায় 48। আর 4 এর দরকার আছে না, 2 এর দরকার আছে না, আমার লাগবে কি, শুধুমাত্র 1। তো এই যে 1 যে বিটটা, তো এই বিটটা আমরা নেব। তার মানে 249 কে যখন আমি কনভার্ট করব, সেটার বাইনারি ফরম্যাট হচ্ছিল এটা। এখন কথা হচ্ছে আমার এখন নেটওয়ার্ক পোর্শনে বিট কতগুলা, নেটওয়ার্ক পোর্শনে বিট হচ্ছিল 20টা। এই 8টা তো বাই ডিফল্ট আছেই, 12টা যুক্ত হবে। তার মানে আরো 12টা যুক্ত করলে এখানে 8টা, এখানে 4টা। এই যে এই পর্যন্ত হচ্ছে আমার এখন নেটওয়ার্ক বিট। ঠিক আছে, এই পর্যন্ত আমার নেটওয়ার্ক বিট, আর এই পর্যন্ত হচ্ছে আমার হোস্ট বিট। এটা হোস্ট, এটা হচ্ছে নেটওয়ার্ক বিট। ওকে, এখন বলছে যে নাম্বার অফ সাবনেট, নাম্বার অফ সাবনেট সমান সমান 2 টু দি পাওয়ার বড় বিট না। তো আমার এই নেটওয়ার্কটা ক্লাস 3 নেটওয়ার্ক, এবং এটার বাই ডিফল্ট নেটওয়ার্ক বিট কয়টা, 8টা, বড় বিট নিছি কয়টা, 12টা। তাহলে আমার টোটাল নেটওয়ার্ক হবে কয়টা, 2 টু দি পাওয়ার 12, তাই না। 2 টু দি পাওয়ার বড় বিট সমান সমান 2 টু দি পাওয়ার 12। 2 টু দি পাওয়ার 12 এর মান হচ্ছিল 4096 হয়ে গেছে, তাই না, 4096 না, হ্যাঁ জি 4096। কিন্তু এখন আমরা টোটাল 4096 যেহেতু, বাট আমাকে বের করতে বলছে 2047তম বিটের মান, 47তম সাব নেটওয়ার্ক বা সাব নেটওয়ার্কের আইপিটা বের করতে বলছে। সো আমি এটা আসলে কিভাবে করব, আমার তো বাই ডিফল্ট 8 বিট, মানে এই 8টা বিট কিন্তু ফিক্সড অবস্থায় আছে, তাই না। তো এই 8টা বিট এখানে ফিক্সড অবস্থায় যেহেতু আছে, সেটাকে আমি আর বাইনারিতে লিখলাম না, ডেসিমেলেই রাখলাম। এখন সমস্যা হচ্ছিল মূলত এইখান থেকে বিট নিব, তাই না, এখান থেকে এই পর্যন্ত, এইখানে কয়জন আসছেন, সবাই আসছে। স্যার আজকের ক্লাস কি রেকর্ডিং হইতেছে? এই পর্যন্ত তো রেকর্ড হয়েছেই, আবার এইটাও শুরু করতে হবে। লাস্ট ক্লাসে স্যার, Recording in progress. লাস্ট ক্লাস স্যার কয়েকবার আমি ট্রাই করলাম, দেখলাম যে ওই জায়গায় স্যার 27 মিনিটের মতো সম্ভবত ভিডিওটা ছিল। কনসেপ্ট ক্লিয়ার আছে সেটা বল, ভিডিও তো অনেক অনেক কিছুই বলছি, এখন হয়তো
এর বাইরে যদি আপনার কোনো সাপোর্ট লাগে সেটা আমাকে জানান, হ্যাঁ, সমস্যা নেই। ওইটার ভিডিওটা কি জানি হয়েছে, যে মানে একটা ক্লাস গেছে আর একটা ক্লাস যায় এরকম একটা কিছু একটা হয়েছে। সো এখন দেখেন, সো আমার 247তম সাব নেটওয়ার্কটা বের করতে বললে আমার বাই ডিফল্ট কিন্তু 8টাই আছে। কয়টা আছে? 8টা আছে। এবং আমরা ধার নিচে হচ্ছিল কয়টা? 12টা। এখানে 8টা প্লাস এইখানে কয়টা? এইখানে 8টা আর এইখানে হচ্ছিল 7টা। সেকেন্ড অক্টেট থেকে এটা হচ্ছিল কি সেকেন্ড অক্টেট, তাই না? সেকেন্ড অক্টেট থেকে 8টা আর থার্ড অক্টেট থেকে 4টা, থার্ড অক্টেট থেকে 4টা, টোটাল 12টা আমরা ধার নিছি। তো টোটাল 12টা যেহেতু ধার নিছি, এখন আমাদের যা করতে হবে সব এই 12টা বিটের থেকে আমাদের সাব নেটওয়ার্ক তৈরি করতে হবে। বাই ডিফল্ট নেটওয়ার্ক বিটে হাত দেওয়া যায় না। তো 12টা বিট থেকে যদি সাব নেটওয়ার্ক তৈরি করতে হয়, এখন আমাদের এই 12টা বিট সমান সমান আমরা যদি এইভাবে লিখি, একটা বিট হচ্ছিল 2 টু দি পাওয়ার 0, একটা বিট হচ্ছিল 2 টু দি পাওয়ার 1, আর একটা হচ্ছিল 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 to the power 5, 2 to the power 6, 2 to the power 7, 2 to the power 8, 2 to the power 2 to the power 9, 2 to the power 10, 2 to the power 11. So এই 2 to the power 11 পর্যন্ত, মানে 2 to the power 0 থেকে নিয়ে 2 to the power 11 পর্যন্ত টোটাল কতগুলো বিট হচ্ছে? 12টা বিট হচ্ছে। দেখেন 0 একটা আর সাথে 11, 1 থেকে 11 পর্যন্ত 11টা, টোটাল 12টা। এখন 0 এর ভ্যালু কি? 2 to the power 0 সমান সমান 1, এটার ভ্যালু কি? 2 to the power 1 সমান সমান 2, 2 to the power 2 সমান সমান 4, 3 সমান সমান 8, 4 সমান সমান 16, 5 সমান সমান 32, 6 সমান সমান 64, 7 সমান সমান 128, 8 সমান সমান 256, 2 to the power 9 সমান সমান হচ্ছিল 512, 2 to the power 10 সমান সমান হচ্ছিল 1024, 2 to the power 11 সমান সমান হচ্ছিল 2048। হ্যাঁ, সো এই যে ভ্যালুগুলা, এটা হচ্ছিল এই 12টা বিটের এগেইনস্টের ভ্যালু। এখন আমার সাব নেটওয়ার্কটা কততম? 2047তম। এই 2047টাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে কি হবে? কোন কোন বিট নিব? 2048, 2047 এর থেকে বড়, তার মানে এই বিটটা আমরা নিব না। তাহলে নিব কোনটা? 1024। ঠিক আছে, 1024, যেটা যেটা নিব এটা যোগ করব। 1024 নিচ্ছি, সাথে কত নিচ্ছি? 512। 1024 সাথে 512 নিলে কত হয়? 1024 এর সাথে 512, সবাই একটু ক্যালকুলেটর বের করি সাথে। আচ্ছা, আমাদের কিন্তু দেখা যায়, তাই না? তার মানে ক্যালকুলেটরও দেখা যায়। দেখা যাচ্ছে আমার ক্যালকুলেটর? না স্যার, দেখা যাচ্ছে না। ক্যালকুলেটর দেখা যায় না। আচ্ছা, ক্যালকুলেটর দেখা যায় না। আচ্ছা, আমি একটু কাউন্ট করি। 1024 এর সাথে যদি 512 যোগ করি তাহলে আমাদের হচ্ছে হলো 1536। এখনো 2047 হয় নাই। তার মানে কি, আমি চাইলে 256 বিটটাও নিতে পারি। কারণ 1536 এর সাথে যদি এখন 256 যোগ করি, 256 যোগ করলে হয় আপনার 1792। কত হয়? 1792। এখনো 2000 আসে নাই। তার মানে আমি 128 যে বিটটা, সেই বিটটাও নিতে পারি। 128 নিলেও কিন্তু আমাদের 2000 আসে নাই। দেখি এখন 128 যদি যোগ করি, 128 যোগ করলাম, তাহলে আসে হচ্ছিল 1920। আচ্ছা, 1920, এখনো তো 2000 আসে নাই। তার মানে আমি সেটাও নিতে পারি। সেই 64 যদি যোগ করি, 64 যদি যোগ করি তাহলে কত হয়? 1920 এর সাথে যদি 64 যোগ করি তাহলে আই গেস 1984 হবে। 1984, হ্যাঁ, 1984 সাথে যদি আমি 32 যোগ করি, 1984 সাথে 32 যোগ করলে হয় হচ্ছে
2016 সাথে যদি 32 যোগ 16 যোগ করি, 32 পরের বিট কি 16 যোগ করি, 2016 সাথে 16 যোগ করলে হয় 2032। তো আমার কিন্তু এখনো 47 হয় নাই। তারপর 16 পরের বিটটা কি, পরের বিটের ভ্যালু 8, সেই 8 যদি যোগ করি কি হইল ভাই, 8 যদি যোগ করি তাহলে হয় 2047। তারপরে কি আছে, 4 আছে, 2 আছে, 1 আছে, 4 2 1 যোগ করলে হয় 7। হ্যাঁ, 2040 আর 7 যোগ করলে হয় 47। তার মানে সবগুলা যে বিট গুলো আছে 32 থেকে নিয়ে শুরু করে 16, 8, 4, 2, 1 সবগুলা বিটকে যখন আমি 1 করে দিব তখন আসলে আমি 2047 পাবো। ঠিক আছে, এই 12টা বিটের থেকে 2047 বের করার জন্য আমার 2^11 নাম্বার বিটটাকে 0 রেখে বাকি 2^10 থেকে নিয়ে 2^0 পর্যন্ত সবগুলো বিটের মান 1 করে দিলে, বিটকে যদি 1 করে দেই তাহলে ওই বিটের ভ্যালুগুলো যোগ করলে আমার 2047তম সাবনেটওয়ার্ক বাইনারি ফরমেশন চলে আসে। তো এখন কথা হচ্ছিল, তার মানে 20 পরে আসলে আমাদের এই ভ্যালুটা, তাই না? 20 পরে 20 হচ্ছে একটা অক্টেট, এরপরে আসলে 12টা বিট এখানে। তো 12টা বিট ঠিক আছে, তারপরে কি, এই পর্যন্ত তো নেটওয়ার্ক বিট, বাকি সবগুলা কি হোস্ট বিট, তাই না? তো যেহেতু আমরা নেটওয়ার্ক বের করতেছি 2047তম সাবনেট বা নেটওয়ার্ক, তাহলে নেটওয়ার্ক কন্ডিশন অনুযায়ী কততম সাবনেট বের করবো সেটাকে বাইনারিতে কনভার্ট করতে হয়। আচ্ছা ঠিক আছে, 2047কে আমরা বাইনারিতে কনভার্ট করলাম, আর নেটওয়ার্ক বিট গুলো কি আনপ্রেস অবস্থা থাকবে এবং হোস্ট বিট যেগুলো থাকবে সবগুলো কি হবে, 0 হয়ে যাবে। কারণ হোস্ট বিট কতগুলো আছে, আরো আছে হোস্ট বিট, মনে করেন আপনার 12টা। কয়টা হোস্ট বিট আছে? 12টা। কিভাবে? ওই যে 20টা, এখানে 8টা, এই যে 20 পর্যন্ত 8টা, আর এখানে 12টা। 8টা আর 12টা কত? 20টা। 8 থাকে কত, যেহেতু আইপি অ্যাড্রেস 32 বিটের, 8 থাকে কত? 12টা। 12টা বিট হচ্ছে আমার হোস্ট পোর্শনে থাকবে। সেখানে 6 7 8 10 11 12, এখানে আরেকটা বিট আছে, 12টা বিট। এখন কথা হচ্ছিল এগুলো তখন হোস্ট বিট হয়ে গেছে, তাই না? হোস্ট বিট হয়ে গেল, মানলাম সব হোস্ট বিট, এটা আর এটা হচ্ছে নেট বিট। কিন্তু এইটাকে যখন আমরা রিপ্রেজেন্ট করতে যাব বা নাম্বারে কাউন্ট করতে যাব বা ডেসিমেলে লিখতে যাব, তখন কি আসলে, কিভাবে লিখতে হয়? যেহেতু এই একটা আইপি অ্যাড্রেস 32 বিটের একটা বাইনারি নাম্বার, তার পাশাপাশি এই বিটগুলো 8টা করে একসাথে থাকে এবং এই 8টা বিটকে একত্রে বলা হয় একটা করে অক্টেট। সো দেখেন, যেহেতু আমার ফার্স্ট অক্টেট বাই ডিফল্ট 8টা বিট, এটা ফিক্সড, হ্যাঁ, এবং এই 8টা বিট মিলে একটা অক্টেট, এই অক্টেটটা ঠিক রাখছি। বাকি কি সেকেন্ড অক্টেট এবং থার্ড অক্টেটের ভিতরে একটা কম্বিনেশন হয়েছে, বা আমি মূলত থার্ড অক্টেট থেকে 4টা বিট নিয়ে এসেছি সেকেন্ড অক্টেট, এবং সেকেন্ড অক্টেটের পুরোটা হচ্ছে নেটওয়ার্ক বিট। মানে সেকেন্ড অক্টেটে আমাদের টোটাল বিট কতগুলো থাকবে? 8 বিট। অক্টেট মানে কি 8টা বিট। সো এইখান থেকে যদি শুরু করি 0 1 2 3 0 1 1 1, এই 4টা, এখানে একটা 5টা, এটা একটা 6টা, এটা একটা 7টা, এটা একটা 8টা, এই পর্যন্ত আমাদের সেকেন্ড অক্টেট। এখন দেখেন, এটাকে যদি এখন সেকেন্ড অক্টেট বিবেচনা করি, তাহলে এই যে 5 পরের যে 4টা বিট, এগুলো 1, এই 4টা বিটের সাথে এই হোস্ট পোর্শনের আরো 4টা বিট, এই 4টা মিলে 8টা বিট, মানে এটা হচ্ছে থার্ড অক্টেট হবে তখন। বুঝে গেছে? ফার্স্ট অক্টেট পাইলাম, সেকেন্ড অক্টেট পাইলাম, সেকেন্ড অক্টেটও পাইলাম, এবং থার্ড অক্টেট পেলাম। বাকি আছে কতগুলো বিট? 8টা বিট না? এটা হচ্ছে আমাদের ফোর্থ অক্টেট। এখন যেহেতু 2047তম সাবনেট বের করবো, ওইটা কিন্তু 2047কে আমরা বাইনারিতে কিভাবে করে ফেলছি, কিন্তু বাইনারিতে লিখলাম ঠিক আছে, কিন্তু যখন এটা ডেসিমেল কনভার্ট করতে যাব তখন কি আমাদের অক্টেট আকারে লিখতে হবে না? এই অক্টেট, সেকেন্ড অক্টেটে দেখেন, মানে যেই বিটটা অক্টেটে মূলত সর্বোচ্চ 2^7, যেটার ভ্যালু হচ্ছিল 128, তাই না? এই পর্যন্ত থাকে 2^0 বিট থেকে নিয়ে শুরু করে 2^7 পর্যন্ত 8টা বিট থাকে। সো 2^7 হচ্ছিল ম্যাক্সিমাম বিট, এটার মান হচ্ছিল 128। সো আমাদের এই সেকেন্ড অক্টেটের 128 যে বিটটা হবে, এই বিটটাকে এখন আমরা 0 রেখে বাকি সবগুলো 1 করতেছি। তার মানে সবগুলো 1 করে দিলে এই ভ্যালুটা হয় হচ্ছিল, এই প্রত্যেকটা বিটের
যে ভ্যালু সেগুলো যোগ করলে হয় হচ্ছিল 117, মানে 128টা বাদ দিয়ে বাকি যেগুলো আছে সবগুলো 1 করে দিচ্ছি, মানে সবগুলো বিটকে নিচ্ছি বা সবগুলো বিটের ভ্যালুকে যোগ করতেছি, তখন সবগুলো বিটের ভ্যালু যোগ করলে হয় 127। সেকেন্ড নাম্বার বিট এটা। সেকেন্ড নাম্বার বিটকে আমরা ডেসিমেলে যখন নিলাম তখন কি হচ্ছে, ফার্স্টে তো 20 আছে, তারপরে পরের 8টা বিটে প্রথমটা 0, বাকি সবটা 1, তার মানে কি এটার ভ্যালু 127। এখন হচ্ছিল থার্ড অক্টেট। থার্ড অক্টেট বলতে এই যেখানে যে 4টা অক্টেটে মানে 4টা বিট 1, তার পাশাপাশি কি আরো 4টা জিরো আছে। এই যে 4টা বিট, এটা আসলে কোন বিট গুলো? 2^7 বিট, 2^6, 2^7, 2^5 আর 2^4, আর এটা হচ্ছে 2^3, 2, 1 আর এটা হলো 0। একটা অক্টেটে সর্বোচ্চ 8টা বিট থাকে এবং সর্বোচ্চ যে বিটটা সেটার যে পাওয়ার সেটা হচ্ছে 2^7। কেন? 2^0 থেকে শুরু হয়, 0 একটা, আর 2^1 থেকে 2^7 পর্যন্ত 7টা। ঠিক আছে? তো 2^7 যেটা সেটার মান 1, 6 যেটা সেটার মানও 1, 5 যেটা সেটার মানও 1, 4 যেটা সেটার মানও 1। সো তার মানে 128, 64, 32 আর 16, এই 4টা বিট হচ্ছিল আমাদের 1। তার মানে এই বিটগুলোর যে মান সেগুলো আমাদের যোগ করতে হচ্ছে। সো 128, 32, সরি 128 আর 64 হলো 192, আর 32 হচ্ছে হলো 192 আর 32 করলে হয় 224। 224 এর সাথে 16 যদি যোগ করি তাহলে হয় আমাদের কত? 224। তো আমার থার্ড অক্টেট, মানে বাকিগুলো তো সব জিরো, তাহলে আর কিছু নাই। এখন ফোর্থ অক্টেট তো বাকি যা আছে সব জিরো, তার মানে 240.0 হচ্ছিল আমাদের কি সেই 2047তম নেটের নেটওয়ার্ক। বুঝে গেছে? আই গেস এখন সবার ক্লিয়ার হবে। সবাই কি বুঝছেন? কিছু না বললে কি ক্লিয়ার ভাইয়া। যাক আলহামদুলিল্লাহ। তো যেহেতু বুঝছেন তাহলে আমরা একটু আরেকটু অন্য পড়াশোনা করি, বাকি কিছু পড়াশোনা আছে এটা একটু দেখে নিই, দেখে আমরা একটু বোঝার ট্রাই করি। তো আমরা এখন যে কোনো সিআইডি আর ভ্যালু দেওয়া থাকে, হ্যাঁ, সেখান থেকে আমরা চাইলে কি করতে পারবো? এখন চাইলে নেটওয়ার্ক অ্যাড্রেস, সাবনেট, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট, ব্রডকাস্ট সবকিছু কিন্তু বের করতে পারবো। তো আমরা এই কোশ্চেনগুলো সমাধান করছে অনেকে, করছেন না? আর অনেকে কিন্তু আবার এইচডব্লিউ জমা দেন নাই। যারা জমা দেন নাই তারা প্লিজ একটু বাসায় প্র্যাকটিস করেন, না হলে কিন্তু লাভ হবে না আসলে। দেন হলো আমরা হচ্ছিল আরেকটা টপিক দেখবো আজকে, সেটা হচ্ছিল ভিএলএসএম। কি দেখবো? ভিএলএসএম। ভিএলএসএমটা কি? ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং। এখন এইটা আসলে মূলত কেন করা হয়? এইটা আসলে মূলত এ সাবনেট ক্যান বি ডিভাইডেড টু সাবনেটস, মানে একটা সাবনেট থেকে, বা এই যে সাবনেট করি আমরা, হ্যাঁ, একটা নেটওয়ার্ককে সাবনেটিং করার মাধ্যমে কি মাল্টিপল নেটওয়ার্কে কনভার্ট করি। এখন ওই যে মাল্টিপল নেটওয়ার্ক যে জেনারেট হলো, সেই মাল্টিপল নেটওয়ার্ক থেকে আসলে আমরা মূলত আরো মাল্টিপল নেটওয়ার্ক বানানোর জন্য ওই নেটওয়ার্ক গুলোকেও সাবনেট করি। সেটাকেই বলছে আমরা কি বলতেছি? ভিএলএসএম করছি, হ্যাঁ, ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং, মানে ইটস মাল্টি লেভেল সাবনেটিং, মানে এক সাবনেটকে আবার সাবনেট করাকেই বলছি আমরা ভিএলএসএম। ঠিক আছে? মাল্টি লেভেল সাবনেটিং। আচ্ছা, এইটার কারণ কি, বা এটা আমরা কেন করব, এটার কি সুবিধা? এটার সুবিধা হচ্ছিল রিডিউস আইপি অ্যাড্রেস মিসইউজ। মানে আমরা যখন একটা সাবনেট করি, হ্যাঁ, সাবনেট করার পরে মনে করেন আপনার অফিসে 100 জন এমপ্লয়ি আছে, আপনি একটা নেটওয়ার্ক নিছেন, সেই নেটওয়ার্কে সর্বোচ্চ হোস্ট আছে হচ্ছিল 256টা। আপনার 100 জনের জন্য দরকার হচ্ছিল 100টা হোস্ট, আর বাকি যেগুলো আছে সেগুলো কি ওয়েস্ট,
হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু 256টা হোস্টই পাচ্ছেন, আপনি ইউজ করতেছেন 100টা, বাকিগুলো কি হচ্ছে, ওয়েস্ট হচ্ছে। তো এই ওয়েস্টেজ এড়ানোর জন্য আসলে মূলত আমরা এই নেটওয়ার্কটা, যেই নেটওয়ার্কটাকে বা যেই নেটওয়ার্কে আপনার 256টা হোস্ট আছে, সেই নেটওয়ার্কটাকে আমরা আসলে ভাঙি, ভেঙে কি করি, একাধিক মাল্টিপল নেটওয়ার্ক বানাই, যাতে করে একটা নেটওয়ার্ককে আমরা আমাদের রিকোয়ার্ড নাম্বার অফ হোস্টের জন্য কাজে লাগাতে পারি, এবং আরেকটা নেটওয়ার্ককে আমি যে কোনো পারপাসে যাতে পরবর্তীতে ইউজ করতে পারি বা অন্য কিছু করতে পারি। যেমন আইএসপি গুলো কি করে, মূলত সাবনেটিং করার মাধ্যমে আসলে মূলত কি করে, তাদের একটা আইপি কে ভেঙে 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 অনেকগুলো নেটওয়ার্ক তৈরি করে আসলে মূলত সার্ভিস প্রোভাইড করে। হ্যাঁ, সো এই নেটওয়ার্ক গুলো আসলে তারা, এই নেটওয়ার্কের লাইনগুলো আসলে বেচতে পারে। সো বিষয়টা হচ্ছিল মূলত এইখান থেকে বিএলএসএম করার মাধ্যমে একটা সাবনেটকে ভেঙে আরো সাবনেটে রূপান্তর করা হয়, এবং এটার ফলে আপনি যে আইপি অ্যাড্রেসের যে মিসইউজটা, সেই মিসইউজটা কমে যায়। এখন দেখি, আসেন একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হচ্ছিল, সাপোজ আপনাকে একটা আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে 192.168.1.0। এটা একটা ক্লাস সি এর আইপি অ্যাড্রেস, সরি, এটা হচ্ছিল ক্লাস সি এর একটা আইপি অ্যাড্রেস। সো স্ল্যাশ দিয়ে আমরা সাইডে লিখে রাখছি 24। এই যে স্ল্যাশ দিয়ে 24 নাম্বার, এটা আসলে মূলত কি সিআইডিআর ভ্যালু, যেটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে, যেটা আসলে বিট 24 এই নেটওয়ার্কের নেটওয়ার্ক বিটটা, এই আইপির নেটওয়ার্ক বিটটাকে ইন্ডিকেট করছে। আসলে এটার নেটওয়ার্ক বিট হচ্ছে হলো 24। এখন যেহেতু এটা ক্লাস সি, এবং বাই ডিফল্ট ক্লাস সি তে নেটওয়ার্ক বিট থাকে হচ্ছিল কতগুলা, 24টাই। সো স্ল্যাশ 24 মানে এইটাকে আমি বলছি ক্লাসফুল আইপি অ্যাড্রেস। ক্লাসফুল কেন বলছি? ক্লাসফুল তখনই বলবো যখন আসলে একটা ক্লাসের যে বাই ডিফল্ট নেটওয়ার্ক বিট এর যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে একটা নেটওয়ার্ক দিয়ে বা একটা আইপি, তখন সেটাকে আমি বলছি ক্লাসফুল আইপি অ্যাড্রেস। বুঝে গেছে? মানে এই যে এইটা হচ্ছিল 192.168.1.0, এটা হচ্ছে ক্লাস সি এর একটা আইপি অ্যাড্রেস, এবং এটার বাই ডিফল্ট নেটওয়ার্ক বিট হচ্ছিল 24। ক্লাস সি এর বাই ডিফল্ট নেটওয়ার্ক বিট 24, হোস্ট বিট হচ্ছিল 8। সো এইখানে এই আইপি অ্যাড্রেসটা দেওয়ার পরে পাশে স্ল্যাশ দিয়ে 24 লিখলে তখন আমি এটাকে বুঝবো কি, ক্লাসফুল একটা আইপি অ্যাড্রেস। আর যদি মনে করেন এখানে 24 না লিখে যদি 26, 7 বা সামথিং লাইক এরকম লিখতাম, বা স্যার আপনার নেটওয়ার্ক বোর্ডটা স্যার শেয়ারে নেই, স্ক্রিন শেয়ারে নেই স্যার। স্ক্রিন শেয়ার হয় নাই, হইছে তো, দেখতে পারতেছি আমরা। স্লাইড দেখা যাবে, স্লাইড। স্লাইড। হ্যাঁ। তো স্লাইড দেখেই পাচ্ছি আর কি, বুঝতে পারছেন? ঠিক আছে ভাইয়া, হ্যাঁ। এখানে বাই ডিফল্ট 24 লেখা মানে হচ্ছিল এখানে আমাদের বাই ডিফল্ট নেটওয়ার্ক বিট 24টা ক্লাস সি এর জন্য, সেটার ক্রাইটেরিয়া কি আসলে কি করতেছে, এলাও করছে বা সেইটার ক্রাইটেরিয়া ফুলফিল করছে আর কি। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতে পারি একটা ক্লাসফুল আইপি অ্যাড্রেস। আর ক্লাসলেস কখন বলি? হ্যাঁ, ক্লাসলেস তখনই বলবো যখন আসলে, একটু দাঁড়ান, ক্লাসলেস তখনই বলবো যখন আসলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি বাই ডিফল্ট, নেটওয়ার্ক নেটওয়ার্ক বিটটা কি বাই ডিফল্ট, যে আমাদের ক্লাস সি বা ক্লাস বি বলেন বা ক্লাস এ এর যে আইপি গুলো থাকে, সেটার যে বাই ডিফল্ট নেটওয়ার্ক বিট থাকে বা নেটওয়ার্ক বিট থাকে সেটার থেকে বেশি হয়। হ্যাঁ, মূলত নেটওয়ার্ক বিট বাই ডিফল্ট নেটওয়ার্ক বিটের থেকে কি হয়, বেশি হয় ক্লাসলেসে। হ্যাঁ, বুঝে গেছে? সো আপনি যদি ক্লাস সি এর কথা চিন্তা করেন, সেক্ষেত্রে এইখানে 24টা নেটওয়ার্ক বিট থাকার কথা, এবং এইখানে পাশে 24 দেওয়া আছে, এটা হচ্ছে মূলত তার ফুল একটা আইপি অ্যাড্রেস। এখন আপনার কথা হচ্ছিল, আপনাকে একটা আপনার অফিসের জন্য একটা আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসটাই দেওয়া হইলো, এবং আপনাকে বলল আপনি এই একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে, এই একটা অ্যাড্রেস থেকে আপনার টোটাল
হোস্ট লাগবে হলো 100টা, যেই হোস্টটা আপনি আপনার যে কোম্পানি আছে সেই কোম্পানির এই ব্রাঞ্চে রাখছেন। আর আরো যে হোস্ট গুলো আছে সেই হোস্ট গুলাকে 25টা করে আপনার আরো 2টা ব্রাঞ্চ আছে সেই 2টা ব্রাঞ্চে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দেবেন। তাহলে আপনার টোটাল হোস্ট কতগুলা লাগতেছে দেখেন, একটাই লাগতেছে কত 100, আরেকটা লাগতেছে কত 25, আরেকটা লাগতেছে 25, টোটাল লাগতেছে কত 150টা। কিন্তু এই যে আপনাকে নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিল 192.168.1.0/24, এইটা হচ্ছিল ক্লাস সি এর একটা নেটওয়ার্ক অ্যাড্রেস এবং এটার বাই ডিফল্ট কতগুলো হোস্ট আছে 200। বাই ডিফল্ট কতগুলো হোস্ট আছে ক্লাস সি এর জন্য? না, 254টা হোস্ট আছে। হ্যাঁ, 254টা ইউজেবল হোস্ট আছে, আর এমনিতে হোস্ট আছে তো 256টা। দুইটা, একটা হচ্ছিল নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা হচ্ছিল ব্রডকাস্ট অ্যাড্রেস। এখন কথা হচ্ছিল আপনার এই নেটওয়ার্কটাকে কি করতে হবে, ভাঙতে হবে। আপনি এখানে মিস ইউজ করতে পারবেন না। আপনাকে এই আইপিটা দেওয়া হয়েছে, এই আইপি দিয়ে আসলে আপনার বাকি যে কাজগুলো হবে সেগুলো করতে হবে। কিভাবে করবেন তখন আসলে আমরা মূলত সাবনেটিং করব। কিভাবে সাবনেটিং করব? এই যে বিট ধান নিব। আমার আসলে মূলত কি দরকার, আমার যখন দরকার হচ্ছিল 50টা হোস্ট বা 100টা হোস্ট, তার মানে কি আমরা হোস্ট বের করতে পারি কোন সূত্র দিয়ে? 2 টু দি পাওয়ার হোস্ট বিট, তাই না? নাম্বার অফ হোস্ট সমান 2 টু দি পাওয়ার হোস্ট বিট। এখন বাই ডিফল্ট এখানে আমাদের হোস্ট বিট হচ্ছিল 8টা। কয়টা? ক্লাস সি এর জন্য হোস্ট বিট কয়টা? 8টা। আর নেটওয়ার্ক বিট কয়টা? 24টা। কিন্তু আমাকে বলছে যে আমার এখানে অফিসে একটা জায়গায় হচ্ছিল 100টা হোস্ট লাগবে, আর আরেকটা ব্রাঞ্চে লাগবে হচ্ছিল 50টা, আরেকটা ব্রাঞ্চে লাগবে হচ্ছিল 25টা। ঠিক আছে, টোটাল আমাদের 175টা হোস্ট লাগবে এবং 175টা হোস্ট ডিফারেন্ট নেটওয়ার্কে। 100টা হচ্ছিল একটা নেটওয়ার্কে, 50টা আরেকটা নেটওয়ার্কে, আর 25টা হচ্ছিল আরেকটা নেটওয়ার্কে। তাহলে আমাদের এখানে মোটামুটি কতগুলো নেটওয়ার্ক লাগতেছে? 3টা নেটওয়ার্ক লাগতেছে। দিছে কয়টা নেটওয়ার্ক? একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিছে 192.168.1.0। এখন এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে আমাদের ভাঙতে হবে। এখন আমাদের কয়টা নেটওয়ার্ক লাগতেছে? বললাম 3টা নেটওয়ার্ক লাগতেছে। সো যদি 3টা নেটওয়ার্ক লাগে তাহলে আমাদের নাম্বার অফ নেটওয়ার্ক সমান বা সাবনেট সমান আমরা একটা সূত্র শিখেছিলাম না? এই সূত্রটা মনে আছে সবার? নাম্বার অফ সাবনেট সমান কি বলেন তো? 2 to the power host minus 2. হ্যাঁ, নাম্বার অফ সাবনেট সমান 2 টু দি পাওয়ার বড় বিট। এখন আমাদের দরকার হচ্ছিল 3টা নেটওয়ার্ক। আমি যদি বড় বিট একটা নেই, তার মানে 2 টু দি পাওয়ার যদি 1 নেই, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 1 সমান কত? 2। মানে আমি পাবো কয়টা নেটওয়ার্ক? 2টা নেটওয়ার্ক। সো আমি যদি 2 টু দি পাওয়ার 2 নেই তাহলে আমি কয়টা পাবো? 4টা নেটওয়ার্ক, তাই না? সো আমার দরকার কয়টা? 3টা। সো আমি কতগুলো বিট ধার নিব? কতগুলো বিট ধার নিব? 2টা বিট ধার নিব, তাই না? এই যে 2 টু দি পাওয়ার 2, তাই না? 4টা নেটওয়ার্ক পাবো। আমি 3টাকে কাজে লাগাবো আর একটাতে একটা রিজার্ভ রেখে দিব, সমস্যা নেই। সমস্যা আছে কোনো? কিন্তু আমি যদি 2টা নেটওয়ার্ক বানাই তাহলে কি আমার লাভ আছে? আরেকটা কই? আরেকটা আমার লাগবে না? আমাকে তো একটাই নেটওয়ার্ক অ্যাড্রেস দিছে, তাই না? তো আমাকে তো তখন আরেকটা লাগবে, তখন আমি কি করব? তো আমাকে বানাইতে হবে কয়টা? 4টা। তাহলে 4টা বানানোর জন্য কি করতে হবে? 2টা বিট ধার নিতে হবে। হ্যাঁ, তো যদি আমি বাই ডিফল্ট নেটওয়ার্ক বিট হচ্ছিল এখানে 24টা, যদি 2টা ধার নেই তাহলে কয়টা নেটওয়ার্ক বিট হবে আমার? 26টা, তাই না? 26টা যখন নেটওয়ার্ক বিট হবে তখন আমার হোস্ট বিট কয়টা হবে বলেন তো? 6টা, তাই না? হোস্ট বিট বাই ডিফল্ট 8টা ছিল, 2টা এখানে ধার নিছি, সেখানে হোস্ট বিট হচ্ছিল 6টা। সো নাম্বার অফ হোস্ট সমান কি হবে?
2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 সমান সমান কি? স্যার ইউজেবিলিটি স্যার 4টা। না, ইউজেবল 4টা কেন? বিট স্যার ভাইয়া, মাইনাস এটা 2 বলে বিট, এটা বিট, বুঝেন নাই? হ্যাঁ, 2 টু দি পাওয়ার 6 সমান সমান কত? 64 64। 64। এটা হচ্ছিল হোস্ট। এখন ইউজেবল কয়টা? 64 থেকে 2 বাদ দিয়ে দিব জাস্ট, কেন? একটা নেটওয়ার্ক পারপাসে আর একটা হচ্ছিল ব্রডকাস্ট 62টা পারপাসে। স্যার। টোটাল 62টা। বুঝে গেছে? So, আমার প্রত্যেকটা নেটওয়ার্কে 62টা করে হোস্ট পাচ্ছি, তাই না? প্রত্যেকটা নেটওয়ার্কে কতগুলো করে হোস্ট পাচ্ছি? 62 62টা করে হোস্ট পাচ্ছি। কিন্তু কথা আছে, এখানে যদি আমি বাই ডিফল্ট যদি 2টা নিয়ে নেই, হ্যাঁ, 2টা বিট আমি ধার নিলাম, তাহলে 4টা নেটওয়ার্ক হচ্ছে এবং প্রত্যেকটা নেটওয়ার্কে 64টা করে পাচ্ছি। কিন্তু আমি তো বলছিলাম যে আমার একটা কোম্পানিতে লাগবে হচ্ছিল 100টা। একটা কোম্পানিতে কতগুলো লাগবে? 100টা। তখন আমি কি করব? তখন তো আমার এই 64টা দিয়ে ক্রাইটেরিয়া ফুল হবে না। একটা নেটওয়ার্কে তো সর্বোচ্চ 62টা বা 64টা পর্যন্তই থাকবে, এর বেশি তো আর থাকবে না। তো তখন কিন্তু আমার হবে না। তখন আমি কি করব? তখন আসলে যেটা করব, ফার্স্ট অফ অল আমি দেখবো আসলে আমাদের মূলত এই কোম্পানিতে, ধরলাম আমার এই কোম্পানিতে 100 হোস্ট লাগবে। কতগুলো হোস্ট লাগবে? 100 হোস্ট। সো নাম্বার অফ হোস্ট সমান সমান 2 টু দি পাওয়ার হোস্ট বিট। কারণ হোস্ট বিট যদি 2 টু দি পাওয়ার 6 নেই তাহলে হয় 64, 2 টু দি পাওয়ার 7 যদি নেই তাহলে আমার হোস্ট বিট কতগুলো হয়? হোস্ট সমান সমান কতগুলো হয়? 128টা। ইউজেবল কয়টা? 2টা বাদ দিতে হবে, মানে 126টা। সো 2 টু দি পাওয়ার 7 পর্যন্ত হলো 126টা আমার হোস্ট পাচ্ছি। কিন্তু কথা আছে। কথা কি? কথা হচ্ছিল আমার এইখান থেকে একটা বিট কোথায় চলে গেল? ধার নিতেছি, তাই না? একটা বিট কি করতেছি? ধার নিতেছি। কিভাবে বললাম? দেখেন, বাই ডিফল্ট ক্লাস সি তে বিট সংখ্যা কয়টা? 8টা। ধরলাম সব 0 0 0 0 0 0 0 0 0। এইখানে 8টা বিট, এই যে 4টা, এই যে 4টা, 8টা বিট। এই 8টা বিটই হোস্ট বিট, 8টা বিটই হোস্ট বিট। এখন আমার দরকার হচ্ছিল এখানে 8টা বিটের সর্বোচ্চ 256টা হোস্ট আছে, ব্যবহার করতে পারবো 254। কিন্তু আমার দরকার হচ্ছিল একটা কোম্পানিতে 100টা, একটা 100টা, আর একটা দরকার 50টা, আর এটা দরকার হচ্ছিল 25টা। ওটা পরটা পরে, আগে আমি 100টা বের করবো। সো আমার যদি 100টা দরকার হয় তাহলে আমি এই নেটওয়ার্কটাকে ভাঙবো। কিভাবে ভাঙবো? হোস্ট পোর্শন। আমার তো বাই ডিফল্ট নেটওয়ার্ক বিটে যে 24টা থাকবেই। হোস্ট পোর্শনে বিট গুলা কয়টা? 8টা বিট। এই 8টা বিট থেকে যদি আমি একটা বিট নিই তাহলে এই হোস্ট পোর্শনে বিট থাকবে কয়টা? 7টা, তাই না? হোস্ট পোর্শনে যদি 7টা বিট থাকে তাইলে নাম্বার অফ হোস্ট সমান ওই যে বললাম না, 2 টু দি পাওয়ার 7 সমান সমান 128টা। আমার 126টা পাবো আর কি, যাই হোক। সো একটা বিট আমি নিয়ে নিচ্ছি হচ্ছিল নেটওয়ার্কের জন্য। আচ্ছা, এক বিট যদি আমি নেটওয়ার্ক বিটের সাথে ধার নেই তাহলে এই এক বিটের জন্য আমি নেটওয়ার্ক পাবো কয়টা? নাম্বার অফ নেটওয়ার্ক সমান সমান 2 টু দি পাওয়ার বড় বিট ধার নিচ্ছি কয়টা? একটা বিট। 2 টু দি পাওয়ার 1 সমান সমান কত? 2, তাই না? তার মানে একটা বিট নিলে আমি 2টা নেটওয়ার্ক পাবো। কিভাবে সেটা? এই যে ধরলাম, এই যে এই বিটটা নিছি, এই বিটে 2টা ভ্যালু হয়, একটা হচ্ছিল 0 আর একটা হচ্ছিল 1, তাই না? একটা 0 আর একটা 1, এই 2টাই হচ্ছিল নেটওয়ার্ক। 0 একটা নেটওয়ার্ক আর একটা হচ্ছিল 1 একটা নেটওয়ার্ক। একটা হচ্ছিল 0 দিয়ে বাকি 7টা 0, আর একটা হচ্ছিল 1 দিয়ে বাকি 7টা 0। এটাই হচ্ছিল আমাদের নেটওয়ার্ক, নতুন 2টা নেটওয়ার্ক। আর এই পর্যন্ত 24টা পর্যন্ত ফিক্সড বাই ডিফল্ট, তাই না?
সো এই দুইটা নেটওয়ার্কে আসলে মূলত এইটাতে পাবো 128টা, এটাতে পাবো 128টা। এটুকু বুঝছেন? এটা বলেন। কেউ কিছু বলে না। জি ভাই, বোঝা যাচ্ছে। আচ্ছা, সো এইটুকু যদি বুঝে থাকেন, তার মানে আমি একটা বিট ধার নিছি, বাকি যে 24টা বিট আছে আমি এই 24টা বিট পর্যন্ত ফিক্সড। বাই ডিফল্ট বিট গুলো তো হাত দেওয়া যায় না, জানেন তো, সাবনেটিং করার সময়। হ্যাঁ, সো 1 ডট কেমন দেখা যদি না হয়, এখানে কি আছে 0 0 0 0 0 0 0 0, এখানে টোটাল 8টা বিট না, এখান থেকে আমি এই পর্যন্ত ধার নিছি। আর এটা তো বাই ডিফল্ট 24টা আছে, 24টার পরে একটা বিট ধার নিলে হয় কত? 25টা। সো আমাদের এখন তাহলে সাবনেটিং যদি করি, সাবনেটিং করলে আমাদের যে আইপিটা আছে 192.168.1.0 স্ল্যাশ, তাহলে কি হবে? এটা 25 হবে। তার মানে তখন আমার যদি একটা বিট ধার নেই, তাহলে একটা সাব নেটওয়ার্ক হবে কি স্ল্যাশ সাব নেটওয়ার্ক 1 হচ্ছিল এই যে এটা, তাই না? একটা ছিল 0, আর এটা কি হচ্ছে 1.0000 3 3 6 7টা 0। বুঝে গেছে? মানে এই পর্যন্ত তো ফিক্সড। হ্যাঁ, এই যে 24টা পর্যন্ত ফিক্সড। এখন নিচি ধার এইটা একবার ভ্যালু হবে 1, একটা ভ্যালু হবে 0, আর একবার ভ্যালু হবে 1। এবং এইটা যেহেতু নেটওয়ার্ক পোর্শনে আছে, আর নেটওয়ার্ক অ্যাড্রেসের নিয়ম অনুযায়ী কি নেটওয়ার্ক বিটগুলো আনচেঞ্জ অবস্থায় থাকবে, আর হোস্ট বিটগুলো সব 0 হয়ে যাবে। যখন এটা 0 দিয়ে একটা নেটওয়ার্ক করব, তখন এটার নেটওয়ার্কটা হবে এই যে এটা 192.168.1.0, এটা হচ্ছিল ফার্স্ট নেটওয়ার্ক। তারপরের নেটওয়ার্কটা কি হবে? যেহেতু একটা বিট ধার নিছি, দুইটা নেটওয়ার্ক পাবো। পরের নেটওয়ার্কটা হবে 192.168.1. পরেরটা হবে 128। কেন 128 হবে? এই যে এটা তো 1, তাই না? এটা তো পুরোটা একটা অক্টেট হিসাব করলে এই অক্টেটের এই বিটটা 1, আর বাকি সবগুলো বিট 0। তা এই বিটের ভ্যালুটা কত? 128। ঠিক আছে? তার মানে 0 একটা নেটওয়ার্ক, আর একটা হচ্ছিল 128 একটা নেটওয়ার্ক। এটার পাশে স্ল্যাশ 25 হবে। কেন? এখানে আসলে 128 দিয়ে স্ল্যাশ 25 দেওয়া মানে এই নেটওয়ার্কের ভিতর 25টা, এই 24টা তো আছে, সাথে এখানেও একটা বিট হচ্ছিল নেটওয়ার্ক পোর্শনে আছে। বুঝে গেছে? তো জি ভাই। এখন দেখেন 0 থেকে 128 পর্যন্ত এর ভিতরে ডিফারেন্স কত? মানে 0 থেকে 127 পর্যন্ত, 128 তো পরের নেটওয়ার্ক, 127 পর্যন্ত টোটাল কতগুলো হোস্ট আছে? 0 সহ 127 সহ, 0 একটা, এবং 1 থেকে 127 পর্যন্ত 127টা, টোটাল কতগুলা? 128টা। পাইলাম 128টা। সো যখন আমাদের একটা বিট ধার নিলাম, তখন হোস্ট পোর্শনে থাকবে 7টা বিট, তার মানে 2^7। 2^7 সমান সমান নাম্বার অফ হোস্ট 128। আর ইউজ করতে পারবো, দুইটা বাদ দিতে হবে, তাই না? বাদ যাবে কোনটা? এই যে 0টা, আর যাবে কোনটা? এই যে 127, যেটা ব্রডকাস্ট অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস, এই দুটো বাদ যাবে। তারপর আমার থাকছে কয়টা? 126টা। তো এই নেটওয়ার্ক দিয়ে আমার প্রথম কোম্পানি, মানে কোম্পানি এর জন্য হোস্ট আমার হয়ে গেল। 100টা হোস্ট হয়ে গেছে। এখন হচ্ছিল বিষয় যে আমার তো আরো 2টা কোম্পানি, কিন্তু নেটওয়ার্ক কয়টা আছে? একটা, এই যে এটা 128 নাম্বার নেটওয়ার্ক, তাই না? এখন আর 2টা কোম্পানিতে আমি কিভাবে কি করব? এখন আসলে আমাদের যে নেটওয়ার্কটা 192.1.1.128, এটা /25 আছে। তার মানে এখন 25টা হচ্ছিল নেটওয়ার্ক বিট আছে।
এখন এখানে তো এখন একটাই নেটওয়ার্ক, তাই না? এটাতে আছে হচ্ছে হলো 128টা হোস্ট, কিন্তু আমার দরকার হচ্ছিল 50টা আর একটা হচ্ছিল 25টা। তাহলে আমি কি করব? So, আমার নাম্বার অফ হোস্ট হচ্ছিল 50, তার মানে আমার 50টা হোস্টের জন্য কি করা দরকার? 2 টু দি পাওয়ার 4 সমান সমান কি? নাম্বার অফ হোস্ট যদি 2 টু দি পাওয়ার 4 হয়, না মানে 2 টু দি পাওয়ার হোস্ট বিট সমান সমান 4 যদি নেই, তাহলে হয় 2 টু দি পাওয়ার 4 সমান সমান 16, 2 টু দি পাওয়ার 5 সমান সমান 32, 2 টু দি পাওয়ার 6 সমান সমান 64। দেখেন 2 টু দি পাওয়ার 6 করলে 64টা আমি হোস্ট পাচ্ছি, মানে হোস্ট পোর্শনে 6টা বিট রাখলে তাইলে আমি 64টা হোস্ট পাবো। যদি 5টা বিট রাখি 32টা হোস্ট পাবো, 4টা রাখলে 16টা হোস্ট পাবো। আমার লাগবে কয়টা? 50টা। তার মানে 32টা দিয়েও হবে না, 16টা দিয়েও হবে না, লাগবে কি? 64টা। তার মানে এখন আমাদের এখানে অলরেডি কয়টা হোস্ট পোর্শনে বিট আছে? 7টা, তাই না? একটা তো ওই যে নেটওয়ার্ক পোর্শন আছে, এই যে 25 দিয়ে কি বুঝাইলাম? বাই ডিফল্ট 24টা থাকে ক্লাস সি এর জন্য, 25 মানে ক্লাস সি এর জন্য এখন 25টা। আর হোস্ট বিট পোর্শনে আছে কয়টা? 7টা। 25 আর 7 মিলে 32টা হচ্ছে, ঠিক আছে? সো আমার লাগবে হচ্ছিল হোস্ট পোর্শনে 6টা বিট। তার মানে চাইলে আমি এখান থেকে আরেকটা বিট ধার দিতে পারি। তাহলে যদি আরেকটা বিট ধার দিই তাহলে সেটা কি হবে? সেটা এমন হবে না 192.168 1 ডট এই 128, এটাকে বাইনারিতে লিখতেছি। কিভাবে লিখতেছি? বাইনারিতে। 128 বাইনারি সমান সমান 1000000, মানে 8টা জিরো, তাই না? সো এইখানে আছে 7টা, তাই না? এইখানে আছে 7টা। এখন আমি একটা ধার দিতে চাচ্ছি, তার মানে এই যে 6টা এখন আমার হোস্ট পোর্শনে থাকবে, এই যে একটা, এই একটা আবার এইখানে এই নেটওয়ার্ক পোর্শনে চলে আসবে। এটা হচ্ছিল বড় করা, এটা হচ্ছিল ধার দেওয়া, ঠিক আছে? কারণ এখন বাই ডিফল্ট 25টা ছিল, এটা কিন্তু নেটওয়ার্ক পোর্শনে ঢুকে গেছে, নেটওয়ার্ক বিটে ঢুকে গেছে। এখন ধার দিছি কোনটা? এইটা। এটা যদি ধার দিই, এটা একবার 0 হবে, একটা বিট ধার দিলে নেটওয়ার্ক হয় কয়টা? 2টা। একবার 0 হবে আর একটা কি হবে? 1 হবে, তাই না? আর এইটা তো এখন যেহেতু বাই ডিফল্ট হয়ে গেছে 128, চেঞ্জ হবে না তো, তাই না? এখন এইটার জন্য এটা বাই ডিফল্ট 25টা বিট এখন বাই ডিফল্ট। এখন ধার নিছি কয়টা? একটা বিট। 7টা বিট ছিল হোস্ট পোর্শনে, একটা বিট ধার নিছি। একটা বিট ধার নিলে নেটওয়ার্ক হবে 2টা। কিভাবে? একটা 0-এর জন্য, একটা 1-এর জন্য। তো 1-0 একটা, 1-1 একটা, ঠিক আছে? কারণ এই 1টা তো ফিক্সড, এখন 128 তো কি ফিক্সড। তো 10, তারপরে 00000000, তারপর এটা ছিল 1100000000। বুঝে গেছে চেঞ্জটা কোথায়? তার মানে এইটাকে যখন এখন বাইনারিতে কনভার্ট করব, তাহলে একটা হচ্ছিল 128, আর একটা কি হচ্ছে? 128, আর এখানে এই যে পরের বিটটা 1 মানে 64। 128 আর 64 যোগ করলে পরেরটা হচ্ছে 192। এখন এটাতে হয়ে যাবে /26। কেন? 25টা ছিল, আরেকটা বিট ধার নিছি, 26 হয়ে গেছে, ঠিক আছে? এবং দেখেন এই 128 থেকে 191, মানে 92 তো পরের নেটওয়ার্ক। পরের নেটওয়ার্কটা কি ছিল? 168.1.125 ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
থ্যাংক ইউ। Recording in progress. তো এই যে দেখেন, এখন এটা কি সেকেন্ড সাবনেটিং ছিল, সেকেন্ড সাবনেটটা ছিল। এখন এই সেকেন্ড সাবনেটটাকে আমি আবার ভাঙবো, আমার দরকার এখন 50টা করে হোস্ট। সো আমি এইটাকে আরো ভাঙবো, ভেঙে আরো 2টা নেটওয়ার্ক বানাবো। সো আরো 2টা নেটওয়ার্কের জন্য আমার কি করতে হবে, একটা বিট ধার নিতে হবে। এখন বাই ডিফল্ট বিট আছে কয়টা, 25টা। তাহলে আমি যদি আরেকটা বিট ধার নেই তাহলে হবে কটা, 26টা বিট, তাই না? 26টা বিট। আর একটা বিট ধার নিলে নেটওয়ার্ক হবে কয়টা, 2^1 সমান সমান 2টা নেটওয়ার্ক হবে। একটা হবে কি 192.168, জুমের এই সমস্যাটা কি সমাধান করা যায় না? Recording stopped.